ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুদিন পর বেড়াতে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। কে? আমি তোমার আব্বাজান। আব্বাজান আপনি ভিতরে আসেন। আহা, ইসমাইলের বিবি ডাকতে বলে, আব্বাজান তাড়াতাড়ি আসেন, দরজা খুলে দিয়ে সিরা মাদুরি ছিল তাড়াতাড়ি বিছায়া দিয়ে বলে, আব্বাজান কোথায় বসতে দিব? আপনি এত কষ্ট করে আসছেন গো আমার আব্বাজান, এই উত্তপ্ত রোদের মধ্যে আসছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। বাবা গো, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, দুটি খোরমা আছে, ইলন খেয়ে নেন, তারপরে কথা বলি। কয় মা রে, আমার সন্তান কোথায় গেছে? বলে কাজে গেছে। বলে বাবা রে, মা তাড়াতাড়ি একটু অজু করার ব্যবস্থা করে দাও। ইসমাইলের বিবি দৌড়ে আসলেন, পানি নিয়ে আসলেন, পানি এনে শ্বশুরকে অজু করে দিলেন, নিচের আসল মুবারক দিয়া শ্বশুরের পা মুবারক মুছাইয়া দিলেন। গায়ের ঘামগুলো মুছাইয়া দিয়ে বলে, আব্বাজান আপনি এসেছেন, যদি বলতেন আপনার ছেলেরে পাঠায় দিতাম। আপনি এত কষ্ট করে এসেছেন আব্বাজান। এবার বলে, মা রে, আমি ওযু করে নামাজটা শেষ করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করে কয়, মা রে আমি চলে যাচ্ছি, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে বলবা সেজন্য জীবনেও ঘরের চৌকাঠটা না বদলা। দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ বলে আমি আল্লাহ জিকির করবো কার? কার জোরে বলেন কার? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ। সুতরাং দ্বিতীয় কারো জিকির করার সময় নাই, পূজা করার সময় নাই। যারা চন্দ্র পূজা করে, দুনিয়ার মধ্যে মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে দেবতা পূজা করে, আল্লাহ বলে হাবিব রে জানায়া দাও আমি আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কাউকে কি করি নাই, জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আর আমার মুখাফেকি দুনিয়ার সব, আমি কারোর মুখাফেকি নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং জিকির করবো কার? আর একটু জোরে বলেন কার? আর আল্লাহ জিকিরে মজা পাওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? যত জিকির করবেন কলব পরিষ্কার হবে, যত জিকির করবেন জিন্দা মর্দাদের জিন্দা হয়ে যাবে। এখন মুনাফিকদের সিনার উফায়, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়াইলে তারা অলসতা করবে, আর যখন জিকির করবে তারা গাফিলিতি করবে। দেখবেন নামাজে দাঁড়ায় সূরা কিরাত করে হাত পা খাজে গলায় কাউড় দেয়, এক পা দাঁড়ায়, কারণ নামাজ ইমাম সাহেব সূরা পড়ে পিছন থেকে শুধু কুরা মরা সারা শুরু করে। আর যখন জিকির করবে দেখেন ওই জিকিরের দেখিয়া হাসাহাসি করবে, উপবাস করবে। এই জন্য মুনাফিক সিনার উপায় হলো, যখন জিকির করবে তাকায় দেখবেন ওই মুনাফিক সিনে ফেলবেন। যখন আল্লাহর জিকির করবেন তারা কি করবে? গাফিলিতি করবে। আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আপনি কষ্ট হচ্ছে? এইগুলো মুনাফিকের অবস্থা খুব খারাপ আমার ভাইরা। পৃথিবীর মধ্যে আর সবচেয়ে নিম্ন কাতারে জাহান্নামে যাবে কারা? ওই মুনাফিকেরা। ঠিক কিনা? ঠিক কিনা? সেই যে মুসলমান, জাহান্নাম সবচেয়ে বড় যেটার নাম। আর একটা জান্নাতুল, সবাই বলে জাহান্নাম, হাবিয়া জাহান্নাম। এই হাবিয়া শব্দের অর্থ বিশাল গভীরতা। এই গভীরতার মধ্যে একটা কূপ আছে, একটা দশটা জায়গা আছে। এটা হলো, এ মুসলমান শুনে নাও, যে জায়গার মধ্যে, এ মুসলমান শুনে নাও, যার মধ্যে মুনাফিকদের জায়গা হবে ফুলফুজুল, একটা সবচেয়ে নিম্ন কাতারের একটা জায়গা, যেখানে মহিলাদের হায়নি পাশের পানিগুলো গড়ায়া যাবে, রক্ত গড়ায়া যাবে, পচা গলা গড়ায়া গড়ায়া যায়, যেখানে জড়িত হবে। আর মুনাফিকদের জায়গাটা হবে ঠিক সেই জায়গা। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না, তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাহিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন হাবিব রে, আপনার কাছে তারা যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবেন। হাবিব ওদের জন্য, ওই বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়। উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। মানুষ তো চালাক আছে। ওই এখনো মোবাইল যদিও টেপে খালি, কত বুঝেননি। জাহান্নাম
জাহান্নামে যদি না যাইতে চান তাহলে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? আমার আগের বক্তার দিয়েছিল জান্নাত, যদিও সে বিষয়ের উপরে উনি আলোচনার মধ্যে যাইতে পারে না, তবু আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শুনে নাও, জান্নাতের নিয়ামতের আলোচনা করলে মানুষ পাগল হয়ে যাবে। এখানে কি আছে লোভ দেখানোর জন্য? আমার আল্লাহ যারটা সাতটা জান্নাত, আল্লাহ বলেন কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? দুজনের দুটো বিষয় দিয়েছে, একজনের দিয়েছে জাহান্নাম, আরেকজনের দিয়েছে জান্নাত। জান্নাতের ভিতরে আছে শান্তি, জান্নাতের ভিতরে আছে নিয়ামত, জান্নাতের ভিতরে আছে ফল, জান্নাতের ভিতরে আছে নারী, জান্নাতের ভিতরে যা চাইবেন হাকাজা হাকাজা, শুধু নিয়ামতের ভরপুর, ফলে ভরপুর, যা চাইবেন তাই। দুনিয়ার কি নিয়ামত আল্লাহ দান করেছে, জান্নাতের মধ্যে অফুরন্ত ভান্ডার দান করেছে। যদিও ওদিকে আমার না, ওদিকে আমার যার দরকার নাই, ওই সাবজেক্ট আমার নয়। আমার সাবজেক্ট জাহান্নামের মধ্যে ভয়াবহতা। ওই জাহান্নাম যে কত বড় জিনিস, ওই জাহান্নামের এক একটা জাহান্নামের রশি লাগানো আছে 70,000 রশি লাগানো জাহান্নামের মধ্যে। এক একটা রশির মধ্যে 70,000 রশি ধইরা 70,000 ফেরেশতারা ধরে ধরে টানবে জাহান্নামকে। এই জাহান্নামের মধ্যে যদি 70,000 ফেরেশতা যদি টানাটানি করে, এক একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো এই জাহান্নামটা, ওই জাহান্নামটা কত বড়! মনে হয় মকসিদপুরের মতো। কথা কইতে নির্বাক, রাগ করেন, রাগ করেন। আমার ভাষা বোঝেন? ভাষা বোঝেন? আমার বাড়ি কিন্তু মাগুরা, যদিও থাকি চট্টগ্রাম, ওই অনেক দূরে থাকি, ফটিকছড়ি টরি, ওদিকে দূর দূরান্ত থাকি, এদিকে আসতে পারি না। 15 দিন পরে আজকে বাসার দিকে ঘুরেছি, তা আপনাদের ওসিলায় 15 দিন পরে মাগুরার জমিনে পড়া দিছে, তাও শুধু ওই স্বপ্নে দেখার মতো, দেখেই চলে আসছে। আবার আগামীকাল নওগাঁ, নওগাঁ থেকে চলে যাব আপনার, নওগাঁ থেকে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে যাব আপনার যশোরে, যশোর থেকে যাব খুলনা, খুলনা থেকে আসবো আপনাদের এই বরগুনা, বরগুনা যেটা বরিশাল, বরিশালে প্রোগ্রাম শেষ করে যাবো মঠবাড়িয়া, মঠবাড়িয়া থেকে আবার ওই বঙ্গ। তেমনি একটা গুল্লি, মোটামুটি এই পাশ দিয়ে একটা গুল্লি, বড় একটা গুল্লি আছে। তা মোটামুটি যেটা আমি আমার, যদিও আমি লেখাপড়া আপনাদের কিন্তু আপনাদের এই মকসেদপুরে কিন্তু লেখাপড়া করে গেছি। মকসেদপুর বাইরবাগ কেরাতখানায় লেখাপড়া, আমার ওস্তাদ ছিল আপনার সিদ্দিকুর রহমান, উনি মারা গেছেন। উনি গত মাসে মনে হয় 2-1 মাস আগে মারা গেছেন। ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। আর ওই পাশে যে যদনন্দী, ওখানে চেয়ারম্যান বাড়ি, আমি ছিলাম লজিন, ওই লজিন থেকে অনেক লেখাপড়া করি। সুতরাং এই মকসেদপুরের ভাষা আমার জানা আছে। আপনারা কি ভাষায় কথা বলেন? যেহেতু ওখানে 2 বছর লেখাপড়া করেছি, হুজুরের সঙ্গে এই আসা যা করেছি, আপনার ওই আশপাশের খাবারও পেটে আছে। আর এই মকসেদপুরে কতবার আছে তার হিসাব নাই। কথা বুঝেননি? পুরান মকসেদপুর, নতুন মকসেদপুর, এই জায়গায় অনেকবার আসছি। তো মহান মালিকের দয়ায় মোটামুটি এগুলো মোটামুটি আয়ত্ত আছে আপনাদের ভাষাগুলো। সেই ভাষাগুলো যেন ব্যবহার করতে পারে, যেন জটিলতা ভাষা না আসে। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া মনের ভাব প্রকাশ বক্তা যখন করে, শ্রোতা সহজেই বুঝতে পারে। আর একটা হলো জুমলায়ে হিংসা, যেটা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু কিছু বুঝতে পারে না, শুধু ইয়েস নো আর ভেরি গুড। আল্লাহ যেন খবরিয়া করে আলোচনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যেন বলেন আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, ওলামা একরাম মঞ্চের জায়গা কম, তবুও পাশে বসেন। আর আমার বাবারা ভিতরেও মসজিদে জায়গা আছে, পাশে একটু বসার জায়গা করে দিন, ভাইয়েরা বসুন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো, প্রথমে হলো মানুষের মরণ। জাহান্নামে যাইতে লাগে মরা লাগবে না, মরা অবস্থায় না বাঁচা অবস্থায় যাবেন। কথা বলেন না কেন? 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান থেকে হিসাব হবে। অদরদি বন্ধু, যেদিন কিচ্ছু থাকবে না, আমার আল্লাহ বলেন, কি বলেন শুনে নেন,
কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই আসমানটা আমি রাখবো না। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পোড়ায় আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ করবে বিচার ও মুসলমান, আল্লাহ সেদিন দাঁড়াবে ও আমার আপনার মওলা হবে বিচারক। আল্লাহ কয় বান্দারে সেদিন ফয়সালা হবে, ওজন হবে, ওই ওজন দিয়ে মাপকাঠি করিয়া আমি আল্লাহ বান্দারে জাহান্নাম জান্নাতের মধ্যে দিব। ও মুসলমান শুনে নাও, জাহান্নামের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাবে ওদিন একমাত্র ফয়সালাদার আমি। এই জন্য একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে কোনটা চাইতে কোনটা কুমা নাই রে। এই মরণের কথা বলতে যা একটু কষ্ট লাগে যায় গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, যখন কোন মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও দাদু ভাইরা শুনে নাও, এবার এই মৃত্যুটা পৃথিবীর মধ্যে দেখেছি। অনেক মানুষ মৃত্যুকালে পায়খানা করে দেয়, অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষের জিহ্বা বড় হয়ে যায়, অনেক মানুষ মুসলমান মৃত্যুকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন। এর জাহান্নামী মানুষের মরণ হবে না, কঠিন হবে রে। ইমানদারের মৃত্যু হবে সব, জাহান্নামীদের মৃত্যু হবে কঠিন। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের রূহ বাইর করার সময় আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে না। আজরাইলের জমিনের মধ্যে থাকবে পা, মাথা থাকবে আসমানের মধ্যে। বাবারে এমন একটা হুক্কার মারবে ও মুসলমান, আজরাইল এত ছোট মানুষ যার মাথার মধ্যে সারা পৃথিবীর পানি যদি ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায় জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল এত বড় দানব, জোরে বলেন ঠিক কি? ছোট না বড়? এত বড়, কত বড় যে সারা পৃথিবীর পানি যদি 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় ও মুসলমান একটু পানি গড়ে পড়বে না। তাহলে কত বড় সেই দানবটা। একমাত্র ইমানদারের নেয়ার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করবে। ইমানের সঙ্গে তার রূহটা বাইর হবে, কালেমার সঙ্গে রূহটা বাইর হবে। আর বেঈমান মুনাফিক যারা জাহান্নামী তাদেরকে এত কষ্ট দিয়ে যখন ইন্তেকাল করবে চোখ দুটা বড় বড় হয়ে যাবে, যখন ইন্তেকাল করবে কান দিয়ে রক্ত বাইর হবে, যখন ইন্তেকাল করবে মুখ দিয়ে মুসলমান গেদা বাইর হয়ে যাবে, যখন ইমান বেঈমান মারা যাবে তখন জিহ্বাটা বাইর হয়ে যাবে, যখন জাহান্নামীরা মারা যাবে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিবে। আর ইমানদার হাসতে হাসতে 2টা কায়দায় মৃত্যু হয়। ইমানদারের মৃত্যুটা ওই জান্নাত নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো, ওই জান্নাত দেখাইয়া যখন আজরাইল আলাইহিস সালাম ঘোষণা করে আল্লাহর বান্দা ওই দুনিয়া এই দুনিয়া তোমার নয়, তোমার আখিরাতে তোমার জন্য প্রস্তুতি করা আছে, জান্নাতগুলো দেখো। তখন ওই জান্নাতের গায়ে থাকবে লেখা আল্লাহু আকবার, মাজদুরিয়ার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বান্দা যখন আল্লাহর দিকে তাকাইবে, বান্দার চোখ দুটি বড় করে তাকাইবে, একটা খেসনি দিবে ইমানদারের মৃত্যুর কথা শোনো। ইমানদারের মৃত্যু হবে কেমনে? একটা এইরকম একটা আওয়াজ দিয়া উপর দিকে তাকাইবে, আল্লাহ বড় নামটা দেখবে, কুদরতি নাম, আল্লাহর নামটা দেখে ইমানদার পাগল হয়ে যাবে। এবার আজরাইল বলবে পাগল আশিক রে তাকা দেখ। এইবার রাসূলুল্লাহর নামটা যখন ওই জান্নাতের গায়ে দেখবে ও কালেমা পড়বে, দেখবেন ইমানদার মৃত্যু পরে বাম দিকে আগে তাকায়, বাম দিক থেকে কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বাম দিক থেকে তাকায়, ডান দিকে কাতারে একটা টান দেয়, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ ইমানদারের মৃত্যু এত আসানে হয়, খামির গুলাটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দে বাইর করলে যত আরামে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, আর মরার সঙ্গে সঙ্গে জান্নাত তার জন্য দরাদরি করে, আমার ভিতরে দাও। সবগুলো জান্নাত তার গবকা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা আয় আয়, আমি ফেরকাছি আয়। আর জাহান্নামীরা যখন মারা যায়, জাহান্নামের সব দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা ঘোষণা করে দেয়, আমার ছেলেরা আছে যারা, ওরে ধরে নিয়ে আসো, জাহান্নামে পোড়াও, জাহান্নামের অগ্নিকাণ্ডে ঢুকাও, জাহান্নামের ভিতরে নিয়ে আসো, তাকে চির শাস্তি দেওয়া হবে, বিদায়ের কষ্ট দেওয়া হবে। ও মুসলমান শোনো, আমরা এই জন্য যেতে চাই জান্নাতে, জাহান্নামে নাই। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসাল্লাহ বানায়া বলো আদর করিয়া মুসাল্লাহ বানায়া কেমনে দিবা কোনটা তোমার এলাইয়া বলো কেমনে দিবা। সকলে বলে না দর করিয়া মুসাল্লাহ বানায়া বলো দর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, বলো আদর করিয়া মুসাল্লাহ বানায়া বলো আদর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া বল সকলে দরজা হইতে আল্লাহ এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া বলো আদর করিয়া মুসাল্লাহ বানায়া বলো আদর বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে। রহমান নাম শুনেছি আল্লাহ
কোরআনে বল রহমান নাম শুনেছি আল্লাহ কোরআন মাফ করে দাও ওই নামের খাতিরে মাফ করে ওই নামের খাতিরে বলো আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বল কেমনে এ দুনিয়ার মুসলমান এত বাড়াবাড়ি কিসের, এত মস্তানি কিসের গো? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে দাদার লাশ, বাবার লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে কত ভারী লাশটা না। আজকে যারা নিজের বাবারে বিদায় করে দিছে, যারা নিজের মাকে বিদায় করে দিছ গো, আজকের এই মাহফিলে বসিয়া যারা সন্তানের লাশ কাঁধে করে গরুস্থানে নিয়ে গেছে, এই দানের সন্তানের লাশ কত ভারী গো, আমি আপনি বলতে পারি না রে মুসলমান। এই জন্য এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কিসের জন্যে? ও বাবারা, কারণ এই দুনিয়ার কিছু থাকবে না। কারো জন্য তুমি সুদ খাও, কারো জন্য ঘুষ খাও, কারো জন্য জিনা ব্যভিচার করো, কারো জন্য অন্যায় করো। আমি প্রায়টা মাহফিলের ভিতরে একটা কথা বলি, এ দুনিয়ার মানুষ তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কি না? দুনিয়ার মধ্যে সম্পদ করে তুই যাও, এগুলো খাবে তোমার ভাই খাবে, বিবি খাবে, তোমার সন্তান, তোমার ছেলে মেয়েগুলো ভাগাভাগি করে খাবে, আর তোমার দেহটারে ওই পোকা মাকড়ে ভাগাভাগি করে খাবে। তুমি এমন দেহ করো, তুমি এমন দেহটা করো যে দেহটা কবরের মধ্যে গেলে ওই কবরের মাটি তোমার শুইতে পারবে না। তুমি এমন দেহটা করো, তো মুসলমান শুনে নাও, শুনে নাও, এই গড়ডাঙ্গার রহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, দিল্লির জমিনে, তার নাম হলো মুসলমান শুনে নাও আলতাফ হোসাইন। নাম কি? আলতাফ হোসাইন। ইন্তেকালের একদিন নয়, পুরীর নয়, এই আলতাফ হোসাইন ছিলেন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুসলমান একজন আদনা মুরিদ। উনি প্রথম যুগের মুরিদ ছিলেন। ওই আলতাফ হোসাইন সাহেব উনি ইন্তেকাল করলেন, ওনার ওই গোরস্থানে তাকে দাফন করা হলো। মুসলমান বিশাল বন্যার পরে, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 11 বছর পরে ওই কবরটা যখন ওই পানি আসিয়া কবরটা ভেঙে গেল রে মুসলমান, আলতাফ হোসাইনের দেহখানা তখন হুজুর বেঁচে আছে, গো ডেঙ্গার পেশেন্ট কেবল বেঁচে আছে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি জিন্দা আছে, যাদের কথা বলতেছিলাম, কোরআনের কথা না বললে নাই রে বাবা। আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা শব্দ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই গডডাঙ্গার পীর কেবলা জানের ও মুসলমান রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আলতাফ হোসাইন সাহেবের 11 বছর পরে লাশটা যেমনি ছিল তেমনি মুসলমান পড়েছিল, কাফনের কাপড় পচে নাই। মুসলমান শুনে নাও, কবর চলে গেল হুজুরের কাছে, গডডাঙ্গা দরবারে খবর চলে গেল, হুজুর আপনার এই প্রথম যুগের আপনার হাতে গড়া মুরিদ সন্তান
উনি ইন্তেকালের 11 বছর পরে তার লাশখানা উত্তোলন হলো। বাবারে আমার আলোচনা কিন্তু আজকে দজকের দিকে যেতে হবে ওদিকেও, তবে চারিদিকে ঘুরাইতে হবে, যেহেতু সামাজিক কথা, মহল্লার মাহফিল, পর্দার আলোচনা, অনেক আলোচনা এসে যাবে, যা বললে আপনাদের উপকৃত হবে। কারণ আমিরুল আমিন সিদ্দিকী, আমি নিজেও একজন বাস্তববাদী মুসলমান। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি কোনো এখানে ফিতনা বাঁধাইতে আসি নাই, হট্টগোল করতে আসি নাই, কিছু আকিদার কথা বলবো, যা নিয়ে ইমানের কথা বলবো, যা আমাদের আমলে আনলে লাভ হবে, আমলে আনলে লাভ হবে। কারণ হিদায়াতের মালিক কোনো পিশাব নয়। হয়তো মনে করতে পারেন হুজুর শুরু করে দিল পীরেদের গান, হিদায়াতের পীর সাহেব, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো আমির সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো মৌলবী নয়, হিদায়াতের মালিক কোনো মুন্সি নয়, হিদায়াতের মালিক কোনো ইমাম সাহেব নয়, হিদায়াতের মালিক স্বয়ং নবীজু নয়। যদি নবীজু হিদায়াতের মালিক হতো তাহলে আবু জেহেলের কালেমা কপালে জুটত, যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, সুতরাং হিদায়াতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকী মাকসুদ নয়, মাকসুদ কে? আল্লাহ। হেদায়েতের মালিক কোন পীর মৌলবী বুজুর্গ জেরা না, এদের দায়িত্ব দিচ্ছে বন্যওয়ালা, বলার দায়িত্ব দিচ্ছে, তুমি বলবা, মানা না মানানোর ব্যাপার আমার। যেটা বলেন কার? মনে থাকবো। অনেকেই পীরকে মাকসুদ বানায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক মতো চলাফেরা করে, এর জন্য পীরতে দুর্নামও হয়। যেটা বলেন ঠিক কিনা? হয় না? সন্তানের জন্য বাবার কলঙ্ক হয়, সন্তানের জন্য বাবা কলঙ্ক হয়। জোরে বলেন ঠিক কিনা? এই গড়ডাঙ্গার পীর কিবলা জান উনি আসলেন, কবর ভাঙ্গার কথা শুনিয়ে উনি আসলেন আলতাফ হুসাইনের কাছে, দিল্লির জমিনে আসলেন। আলতাফ হুসাইনের কবর থেকে উনি লাশটা উত্তোলন করলেন। দেখা গেল মুসলমান, উনি আসতে পরের দিন দুদিন সময় নিল। এই দুদিন পরে আসিয়া এবার লাশটা যখন উত্তোলন করলেন, এই লাশটাকে আবার উনি দোয়া করিয়া উনি আবার আর একটা জায়গা সুন্দর পারিবারিক গোরস্থানে লাগাইয়া দিলেন। এবার উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছিল, বাবা এই বিয়েই তোমার এই আমল করতে এমন একটা দপ্তরে পৌঁছে গেছে, দুনিয়ার মাটি খাওয়া তো দূরের কথা, দুনিয়ার পানি, দুনিয়ার আগুন তার গায়ে লাগা সম্ভব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুরিদ কি করি? দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানি। ও দাবাই নিরে বা রাগ করেননি, এর নামাজ মসজিদে আযান দেয়। এ জাহান্নামী মানুষেরা শোনো, মসজিদে আযান দিলে কই চলে যায় মসজিদের পর্দা মানুষ কাইদা ওই দাও মক্কিরের মুরিদরা নামাজ লাগে না। তোরে কোন ঠিক কি না? কত মিনিট দাড়ির মধ্যে 30 দিন শেপ লাগায়, 30 দিনে মাস, 30 দিনে দাড়িগুলো এমন ক্লিন শেপ করে বানাইছে চাচা। এই জন্য যাদের দাড়ি আছে তাদের করি আমি ভাই, যাদের নাই তাদের নাম বলো চাচা। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন? যারা চাচবে তারা কারা? তাদের ভাই বলা যাবে না, তারা চাচা। আর যাদের আছে তারা ভাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান রাগ করবে না যুবক বাজানরা, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি, 18 বছরের যুবক হবে জান্নাতি। আর জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনো, যে কথাগুলো আমি জানাই দিয়ে যাই, আল্লাহর ওলিদের পর দিছে কে? জোরে বলেন কে? এই নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড, যে ওলিদের স্মরণের মাহফিল। এ মুসলমান, এই জন্য না বললে আমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবো, বলবো হুজুর ওলিদের মাহফিল আইয়া তাদের বিরোধিতা করলো। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে এমন পৃষ্ঠা গণবেন, দলিল গণবেন, রাসূল কায়লাম সাবধানী না নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে মুসলমান অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে যারা শুয়ে আছে, তারা আমার, তারা জিন্দা। এই আকীদা আমাদের আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এমন আমল
শুনে নেন, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। তৎকালীন জামানার ও মুসলমান সাবেদ নামের একজন, সে নাম ছিল সাবেদ। নামটা কি? সাবেদ। সবেদ না সাবেদ। তিনি ছিল একবার চুরি করতে যাইয়া হাত কাটা বলো, জনগণ তারা ধইরা হাত কেটে ফেলেছে। আল্লাহু আকবার। নাম ছিল চোর সাবেদ। চোর সাবেদ, নাম ছিল সাবেদ। মানুষ যখন এর নাম শুনতো ঘরে দরজায় দরজা লাগায় রাখতো, কারণ কুখ্যাত চোর ছিল। এই চোর যেমন পণ্ডিত বুদ্ধি ছিল তেমন কৌশল জানতো চুরি করা। একদিন বগদাদ নগরে চুরি করতে আসলেন। জুনায়েদ বগদাদির ঘর খানা খোলা, আর জুনায়েদ বগদাদি আসে যায় নামাজে বইয়া পড়ে আসে আল্লাহর দরবারে সিজদায়। ভালো করে বুঝবেন মুসলমান, জুনায়েদ বগদাদি আল্লাহর প্রেমে এমন ভাবে পড়ে আছে, এটা দেখিয়ে উনি মনে করছে ঘরের ভিতরে ঢুকিয়া সব কিছু গুছাইলেন। যা কিছু ছিল ঘরের মধ্যে ছিল কি জায়নামাজ, ছিল কি পাঞ্জাবি, ছিল টুপি। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাপেক্ষী নয়। আর আমার দেশের যত পীর সাহেব আছে জমা জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, 4-5টা বউ লাগে, বড় বড় সংসার লাগে, বালাখানা লাগে। আর আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা হয় তারা দুনিয়া ছেড়ে গাছতলায় বাস করে, তারা পাগল এশকের দেওয়ানা হয়ে যায়। তাদের চিন্তা থাকে আল্লাহ তোমারে পাবো কেমন করে, ও আমার মাওলা তোমারে যদি না পায় জীবন বরবাদ হয়ে যাবে। কারণ এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করে, পাহাড়ে না করে নয়, তারা এমন তপস্যা করেন। মুসলমান আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে থাকে। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়ির ইমানদারের কলব। এখন বিড়িখোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, কাঁচাখোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, নারীখোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, জিনাখোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, বেনামাজের কাছে আল্লাহ যাইতে পারে না, সুদখোরের কাছে আল্লাহ যাইতে পারে না, ঘুষখোরের কাছে আল্লাহ যাইতে পারে না। আল্লাহ পাবে ইমানদারের কাছে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর বাড়ি আছে মসজিদের মধ্যে? কোন জায়গা? ঘুষ খাবা, সুদ খাবা, আর কবা আল্লাহ আল্লাহ, দাড়ি তুমি রাই কেমন বড় বুজুর্গ হইবা, এত সহজ নেই। অনেকের আমার ওয়াজ আবার অনেক কষ্ট হয়, তবে বল মাঝে মাঝে ওয়াজ শুরু এখনো করি নাই। কথা বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তবে স্পিরিট আছে, মানে এটা জজ বাসা করতে ভালো লাগছে। খাবা, খালি বিড়ি খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, মদ খাবা, পরের মাইনে ঘুরে বেড়াবা, আর নামাজ সেরা ঘুরে বেড়াবা, আর কবা আল্লাহ ছেড়ে মসজিদে যায় সিজদায় করে কপাল চলবা। জোরে বলে ঠিক কি? ওই জায়গাতে বাইর হইয়া এসে দুনিয়া শয়তানি অপকর্ম করবা, অন্যায় করবা, আর আল্লাহরে পেয়ে যাবে। এত সহজ না আল্লাহকে পাওয়া। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা কলবটাকে পরিষ্কার করতে হবে। আর এই কলব পরিষ্কার করতে হলে 1 নম্বরে জিকির লাগবে, ইমান লাগবে, আকীদা লাগবে। ইমান, আকীদা, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ইমান, ইহসান, এইগুলো যদি তোর ভিতরে না থাকে, তোর ভিতরে আল্লাহ কখনো প্রবেশ করা সম্ভব না। শুধু শুধু মুখে মুখে লিপসন ভালোবাসা। প্রকৃত প্রেমিক যারা এরা প্রেমিকার বিয়ে দিলে গলায় ধরে নেয়, বিষ খায়। আর ওই লিপসন ভালোবাসা আর একটাকে সার কত ঠিক আছে, কথা বুঝতে নেই। প্রকৃত প্রেমিক হয় পাগল, কথা কই না কেন? প্রকৃত প্রেম যারা করে, বাপ শ্বশুর বাড়ি যায় আইয়া গলায় ধরে নিয়ে মরে, না বিষ খেয়ে মরে। বেটাটাও গলায় ধরে নিয়ে মরে, বিষ খেয়ে মরে। মাঝে মাঝে দেখি কি, গত সপ্তাহে দেখলাম বাসর কইরে আইসে বাইশা স্বামী স্ত্রী বিদেশে না যার লগে প্রেম করছে বিদেশে, এই বিদেশেতে চিঠি লিখছে যে দোস্ত আমাকে তো হলো না, মিলন হলো না, আমি আইতারলাম না, তা আমরা মরে যাই। ও দেশে চিঠি লিখে মরছে, আমি আমার মরার জন্য কেউ দায়ী না। ও বিদেশে চিঠি লিখছে, আমিও মরার জন্য কেউ দায়ী না। আমরা দুনিয়ায় কেউ ঠেকাতে পারলো না, আমরা কবরে মিলন হবে। কথা ওই জন্যই। আর আমাদের দেশের প্রেম এখন খালি 2 দিন গল্প করে পরের দিন হোটেলে। জোরে কোন ঠিক কিনা? কথা কইতেন নি রে? এই হলো প্রেম। আইরে প্রেম, যুবক গুলোরে কিতা কইতাম, যুবক রে, যুবক বয়সী আল্লাহ একবার আল্লাহ বলবে, বুড়া বয়সী 1000 বার বলা লাগবে। এত আবাদত বুড়ো যুবকদের জন্য, এত ফায়দা। সেই ফায়দা লুটতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায়। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, আরো যদি বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায় না, মদিনা। মদিনায় গেলে দেখি মজা লাগে, তো যাই দেখে আসে। মদিনায় একবার যান না, গেলে বারবার মন চাবে যাইতে, জোরে বলেন ঠিক, দেখে আসেন। আহারে কি মজা, যে যেদিকে তাকায় সেদিকে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমত, যেদিকে তাকায় মদিনার মাটি, মদিনার ধুলা, মদিনার পাহাড়, মদিনার পর্বত, মদিনার বাজার, মদিনার সব সুন্দর, জোরে বলেন ঠিক। যত দেখি তত প্রাণ জড়িয়ে যায়। আমিন বলেন আমিন। যদি হজ করার তৌফিক না থাকে, একটু উমরা করে আসবেন, দেখে আসবেন, জিয়ারত করে আসবেন। যে মদিনা গেলে প্রাণ জুড়িয়ে যায়। নবীর রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ওই গড়ডাঙ্গার মেজে হুজুরের একটা কেরামতি বলে আমি আলোচনা অন্যদিকে যাব। একবার বাবুদের বাড়ি গেলেন মুসলমান, উনি আসলেন গড়ডাঙ্গার বাবুদের বাড়ি। আসিয়া উনি রেল থেকে নামলেন, তখন এই আমাদের দেশের মতো না, ট্রেন থেকে নামলেন। নামা পর ও মুসলমান বগি থেকে নামলেন। নামা পর ওই বাবু ঘোষণা করলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে আসতে পারে না, আসার পর তাকে গুলি করে মেরে ফেলবা। এরে বাবু অসংখ্য উজিরকে হুকুম দিলেন, সব সৈন্যদেরকে হুকুম দিলেন, সব রাইফেল তাক করে রয়েছে, মেজে বাবুকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। গড়ডাঙ্গার রুহুল আমিন সাহেবকে বিদায় করে দিবে। মেজে বাবু কি করলেন মুসলমান শোনো, যারা ওই ভালোবাসো, যারা একটু শুনে নাও, তার দাদু ভাইরা তোমরা শুনে নাও। এবার কি করলেন, ওই ফুরফুরা শরীফের বড় শাহজাদা, যিনি আমরা জানি, যার নামগুলো অনেকেই জানি, অনেকের জানি না, তাদের আহলে বায়ত, তাদের বংশাল পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছে। তাদের অনুসরণ, তাদের কথাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় পাবো না, যেটা আমার সাবজেক্ট না, ওদিকে যাও ঠিক না। শুধু নামটা দেখেছি বলে কিছু কথা বলতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। তোমার মজলিসে যাইয়া কিছু কথা বলেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এরে ওরে বন্দুক তাক করে সবাই দাঁড়িয়েছে। মেজে বাবু হুকুম দিলেন, ওলাদেরকে গুলি করো। উনি যখন বন্দুকের নাল উঁচু করে সবাই যখন গুলি ছুড়তে গেলে, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্টপ। সঙ্গে সঙ্গে সব একটা গুলি ফুটাইতে পারলেন না, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কেউ গুলি ফুটাইতে পারে না। বাবু হুকুম দিলেন গুলি করো, বাবু হুকুম দিলেন এত জোরে গুলি করো, শেষ করে দাও, যাত্রা করে দাও। সবাই দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, এই ফেলতে নে, এইরকম তিনটে টান্ডা দিয়ে দাঁড়ায় আছে, একটা গুলি ফুটলেন না। আল্লাহু আকবার, আরো জোরে বল। এবার আল্লাহর ওলির রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি মুসলমান শুনে নাও, উনি বললেন, এবার যখন ওই বাবু মেজে বাবুর সৈন্যরা দাঁড়ায় রইলেন, এবার সবাই বসতে বললেন। হুজুর বললেন, তোমরা ঠান্ডা হও, বসো।
এবার যখন বসলেন, এবার মেজবাবু যখন আসলেন মুসলমান, আসার পর মেজবাবুকে দেখে সৈন্যরা সবাই দাঁড়াবে, সৈন্যদেরকে দেখে উজির বলে তাড়াতাড়ি দাঁড়াও, কেউ দাঁড়াতে পারে না, সব বসে আছে। আরো জোরে, মুসলমান শোনো, একটু দেবের কান্ডা লাগা শোনো। রাজারে দেই কাপড় যারা উঠে না তারা রাজার তো মেজাজ খারাপ, বুঝে সব বই আসে। হুজুর কইছে বস, সুবহানাল্লাহ কইতেন। কত ফার হলেন হিসেবে শোনেন, পার কত, এত ফার ফুললি বই আসে, উঠতে পারে না। সব করে রে, তোমরা উঠবা না কেউ, মেজবু দাঁড়াই আছে, দাঁড়ায় ডাকতে বলে তোমরা ওঠো না কেন, প্রহরীরা সৈন্যরা ওঠো। একটা মিষ্টি হাসি দিয়া আল্লাহর ডাক দে বলে ওটা সম্ভব নয়, কারণ আমি বসাইছি হুকুমে, বসাইছি হুকুমে উঠবে, পৃথিবীর কেউ উঠাইতে পারবে না। শুনে নাও, শুনে নাও, আল্লাহ যদি দয়া করে আমাকে, কেমন আল্লাহর ওলি, আল্লাহর কর্তাদের ভরসা ছিল কেমন। এবার উনি আল্লাহ, ও মুসলমান শোনো, উনি বললেন তুমি ওঠো, প্রহরে কে বড় সৈন্যরা ওঠো। উঠলেন, উঠে দাঁড়ানোর পর মেজে বাবা আবার বললেন গুলি করো, দাড়িওয়ালা টুপিওয়ালারে গুলি করো, ওরা যেন ঢুকতে না পারে, মহল্লার মধ্যে কালেমার দাওয়াত দিতে না পারে, ওদেরকে চিরতরে বিদায় করে দাও। একটা গুলি ফোটে নাই, যেমনি আবার দাঁড়ায় ছিল। এই দৃশ্য দেখিয়া মুসলমান শোনো, ওই হিন্দু রাজ্যের বাবু মেজে বাবু কালেমা পড়ে, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 500 কর্মী, একজন নাই, দুজন নয়, 500 কর্মীরা পড়েছিলেন সেদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান এমন কামেল ছিল, যিনি হাতের ইশারায় আল্লাহর প্রতি পাগল বানাচ্ছিল। এইরকম অসংখ্য অসংখ্য কেরামতি দেখাইয়া অসংখ্য মুসলিমদের হেদায়েতের বাণী শোনাইছে। তার একটাই চিন্তা ছিল, সে কি করতো, মানুষ বেনামাজির বুকে টানতে দিত, হেদায়েতের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, আদর করতো মানুষকে, কোনোদিন ধিক্কার দেন নাই, গালি দেন নাই, কোনোদিন কষা কথা বলেন নাই। তার ভালোবাসা দিয়া, প্রেম দিয়া, তার বুকের সঙ্গে যারা বুক মিলাইছে, এই জগতে তাদেরও খানদানি হয়ে গেছে, তারা আল্লাহর পাগল হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। এখনো তার অনুসরণ করে যারা, আল্লাহর ইবাদত করে তারা, যারা নবীর আদর্শের মধ্যে আছে, তারাও এখনো কামেলের দপ্তরে পৌঁছে গেছে। অসংখ্য আল্লাহর ওলি বাগানে ঘোরে, অসংখ্য আল্লাহর ওলি রাস্তায় ঘোরে, অসংখ্য আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এটা আপনারা দেখতে পারবেন না। এটা মুসলমান, তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না, তারা সরাসরি মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এতনা তো মুহাম্মাদ আল্লাহুম্মা ওরে আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি, যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। মারহাবা বলেন। এর এক আল্লাহর ওলির কথা বলতে গেছিলাম, মনে আসেনি? জুনায়েদ মুগদাদি মনে আসেনি? হঠাৎ করে অন্যদিকে চলে গেছি। আমি কিন্তু ভুলি নাই, 7টা জাহান্নামে ঘুরতে হবে।
যুবকদের বাঁচানোর কিছু দিক নির্দেশনা আলোচনা দিতে হবে। অনেক মা বোন আসছে, তাদেরও যদি সময় পায় কিছু কথা বলবো। মুসলমান শোনো, কারণ 7টা জাহান্নামের বিবরণ সামান্য আধা ঘন্টা দিলেই হয়ে যাবে যদি বিপদের কথা। কারণ জান্নাত জাহান্নামের আত্মের কোনো আলোচনা হয় না, কোনো বানোয়াট গল্প নাই। জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, এই নিয়ামত গুলো একটু বুঝাইতে হলে কোন জাহান্নামে কি অবস্থা হবে, ভয়াবহতা কেমনে হবে, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে, এটা বুঝাইতে হলে 10 মিনিটে আলোচনা শেষ করা যাবে। কিন্তু এটা বিস্তারিত নিয়ে আলোচনা করতে যদি যায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে 2-4 রাত করলেও শেষ হবে না। একটা জাহান্নাম ঘুরে আসা সম্ভব নয়। তবে আপনাদের ফাঁকি দিব না, কারণ ফাঁকি দিলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। যাতে সব দিকে বুঝতে পারেন, কিছু কথা বলার জন্য তৌফিক আল্লাহ দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। এই আল্লাহর ওলির দরবারে যাইয়া কি করলেন? জায়নামাজ শুরু করলো। মনে আছে কি চুরি করছে? জায়নামাজ, পাঞ্জাবি, টুপি। আল্লাহর ওলি ঘরের মধ্যে 2টা, উনি তো আর এই সোনা দানা রাখে না। আমাদের পীর সাহেবরা ওরে বাবা রে বাবা, বউগুলো যে সাজান সাজায়, আইরে রে, বাংলাদেশে 90% পীর দুনিয়া মুখাফিক। যেটা বলেন ঠিক কিনা? 90% পীর সাহেবরা দুনিয়া মুখাফিক। তারা আরাম আয়েশ এমন ভাবে ধরছে তাদেরকে, তার এইগুলো খুব বড় কষ্ট লাগে, বড় কষ্ট। দুনিয়া এমন ভাবে ধরছে, আমার বাবারা বলতে গেলে অনেক কষ্ট। আমার আবার আমি বলতে পারেন, আমি আটশির কথা বলতে পারেন। আটশির পীর দেখো চিনতে পারেন নাই। আটশির পীর হাসমতুল্লাহ ফরিদপুরি, ওনার শরিয়াতে উনি ইন্তেকালের আগে 950 বিঘে জমি ছিল, সব কিছু উনি অক্ষ করে দিয়েছে আল্লাহ রাসূলের নামে, উম্মতি মুহাম্মাদির নামে। জোরে বলেন মারহাবা। কথা বুঝলেন নাই? উনি মনে করছেন বিশাল, অনেকে ওইটা দেখে আবার চোখ টাকায়। এই যে কথা বলতেছি না, অনেকে আবার মনে করতেছে হয়তো ওরা মনে হুজুরে ধরছে করে, কিন্তু আসল ইতিহাস বই পড়বেন, জীবনী পড়বেন, পীরেদের জীবনী পড়বেন, আপনার ফুরফুরা শরীফের জীবনী পড়বেন, সারসিনার জীবনী পড়বেন, সরমুনার জীবনী পড়বেন, ফুলকন্দে ফুলতলার জীবনী পড়বেন, যত দরবার আছে বাংলাদেশের জীবনী পড়ে দেখবেন। দেখবেন আপনার ভিতরটা ইন অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছেন না, তাইসাল নিজেকে নিচে চিন্তা মানার ফর নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব শামিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার দেশের মানুষ খালি পরনিন্দা, খালি ওরে নিয়ে টানাটানি, ওরে নিয়ে টানাটানি, নিজকে চিনতে পারত আমি কে, আমাকে কেন পাঠাইলো, এইটা যদি গবেষণা করতে মিয়া দুনিয়ার মধ্যে সময় পেতে না খাওয়া নাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এত কই থেকে আয় রে এগুলো? আমাদের দেশে যে বালহুয়া খেলাফ, একটা কথা বারবার নবীজি বলছে, বালহুয়া খেলাফ। নবীজি বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, একটু আগে আমার আগের হুজুর কুকুরের ওয়াজ করছে, এই জন্য আমি একটু শোনায় যায়। তবে আমি আগেই বলছি, নবীজির কথা বলছি, আমি হাদিস থেকে বলতেছি, আমি আমার বাবার কথা বলতেছি না, আমি কোরআন থেকে বলতেছি, আমার বাবার কথা বলতেছি না। রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেখ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ইমাম বলেন, মৌলভী বলেন, মুন্সি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, দুনিয়ার লুবি। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেবের এখনই 2000 টাকা বেশি অফার দিই, সকালবেলা ফজরের তালা থাকবে মসজিদ। কে ইমাম সাহেব? কই আমার পড়তা হচ্ছে না। যেটা বলেন ঠিক কিনা? ঠিক আর এক মসজিদ চলে গেছে, 2000 বেশি পায়। যেটা বলেন ঠিক কিনা? আমি রুল আমিন সিদ্দিকের এক অফার 5000 বেশি দিই। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি আসতে পারছি না, মাহফিল লাগে ওইটা করে এসেছি। যেটা বলেন ঠিক কিনা? তো দুনিয়া আমাদের এমন ভাবে ধরছে, কারণ এই দুনিয়া এখন আমাদের অবস্থা, আমি আমার বিবেক দ্বারা, আমার এই জ্ঞান দ্বারা আমি দেখতেছি চারিদিকে ঘুরাইয়া যে আমাদের চারিদিকে বিপদ, চারিদিকে বিপদ, ডানে বিপদ, বামে বিপদ, সব জায়গায় বিপদ। কারণ আমি আপনি কোনো ভালো কাজ করতেছি না, কারণ দুনিয়া ধরে ফেলেছি। এই দুনিয়া না ছাড়তে পারলে আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। এই দুনিয়া ছাড়তে না পারলে আমার জান্নাত পাওয়া সম্ভব নয়। দুনিয়া না ছাড়তে পারলে আপনি আখিরাত পাওয়া সম্ভব নয়। দুনিয়া ছাড়তে না পারলে শান্তি পাওয়া সম্ভব নয়। দুনিয়া ছাড়তে না পারলে আপনার জিন্দেগি বরবাদ। করে বলেন ঠিক কিনা? নামাজ পড়ে কাজ বাইর হয়ে যাও, ঠিক আছে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? যেটা বলেন কিসে? নামাজ। সেই নামাজ, এখন নামাজ পড়লে কবুল হচ্ছে, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিয়ে যাই। আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বলতে পারবেন। যে নামাজে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে গীবাত থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে সুদ থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে চগলখুরি থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে এখনো নাতিনে বিয়ে করতে মন চায়, তা সেই নামাজের জীবনে পৃথিবীর মধ্যে এক কথায়
সর্বোপরি কথা হলো, যে নামাজ আপনার চরিত্রকে কন্ট্রোল করতে পারে না, শারীরিক মানবিক কন্ট্রোল করতে পারে না, যে নামাজ আপনাকে সর্বদিক থেকে পরিবর্তন করতে পারে নাই, এই নামাজ আপনার হচ্ছে না, শুধু কপাল ছোলা আসার যাওয়া। যে নামাজ পরিপূর্ণ হয়েছে, বুঝতে পারবেন আপনি হাঁটতে গেলে, চলতে গেলে, শুতে গেলে, বসতে গেলে আপনাকে পরিবর্তন করে ফেলেছে। বাজারে গেলে, সাংসারিক জীবন সব দিক থেকে আপনার দেখবেন ফিরে আসবেন, আর কিছু ভালো লাগবে না, শুধু আল্লাহর মুখাফেক্কি হয়ে যাবেন, দুনিয়ার মুখাফেক্কি ছেড়ে দিবেন, তখনই বুঝবেন আপনার নামাজ হচ্ছে। নাই বুড়া হয়ে গেছেন, নামাজ পড়তেছেন, লা ছলা লা কুমিল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মসলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত আল্লাহকে হাজির নাজের না করে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ সব বিফলে যাবে। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ হবে। নামাজের মধ্যে সংসার, নামাজের মধ্যে ব্যবসা, নামাজের মধ্যে চুরি, নামাজের মধ্যে ডাকাতি, নামাজের মধ্যে গুন্ডামি, নামাজের মধ্যে ভণ্ডামি, এই নামাজ তখন আল্লাহর পাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে ক্লিয়ার। কথা কি ক্লিয়ার? কথা কয় না কেন? কথা ক্লিয়ার? এখনো বুড়া হয়ে গেছে, নাতিরে কয় তোর বিয়ে করবো, কথা জিনিস দেখছিস? আহা, কত খায়স, এই জিনা করে ফেললো, মনের জিনা। হাসতে হাসতে মানুষ জিনা করে ফেলছে, হাসতে হাসতে জিনা করে ফেলছে। নামাজ আপনার হবে তখনই আপনি চলা আসুন দেখুন, যখন না যে কাছে ফল ধরে গাছ নিয়ে যায় নিচের দিকে, যখনই আপনার নামাজ হয়ে যাবে, কোনো হাঁটা চলা ফিরা, খাওয়া দাওয়া, এই ব্যক্তির খোরাক থাকে না, নিদ্রা থাকে না, আহার থাকে না, সব পরিবর্তন হয়ে যায়। আর এখন আমাদের নামাজ, ও যে আসতেছি আর যাচ্ছি, কপাল শুনতেছি, প্রতিনিয়ত নামাজ পড়তে, এই নামাজ আমার খারাপ কাজ থেকে ফিরেতে পারবে না। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইরকম সুরে মারবে, মুখের মধ্যে সুরে মারবে। কারণ নামাজ টুকলা অবস্থায় দুর্গন্ধ হয়ে আসবে, সিজদা রুকু দিতে পারবে না। সবচেয়ে বড় চোর হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই চুরি করে নামাজ পড়ার কারণে নামাজ কবুল হয় না। নামাজটা ঠিক মতো পড়ার দরকার আছে কি না? আদায় নামাজ পড়ার কথা কোথাও বলেন, পড়ছে কি? বলছে কি আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, কায়েম করতে হবে, কায়েম। কথা বলেন ঠিকই। কায়েম কি এত সহজ? এত সহজ? লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এত সহজ রে বাবা। এই নামাজটা কঠিন। এই যে নামাজ আমরা এত আজকে পরিবর্তন, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ছে, ইমান বাড়ে নাই, মসজিদ পরিবর্তন হচ্ছে। শুধু জোরে বলেন ঠিক কিনা? এই ছিল মনে হয় প্রথম জীবন, তারপরে দ্বিতীয় জীবন, তারপরে তৃতীয় জীবন শুরু হবে। কথা বলতে নির্বা মানে মোটামুটি আইডিয়ার পর বলতেছে, এলো প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ওইটা দেখতে তারও মজা লাগে, তারপরে ওইটা আরো ভালো হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? কিন্তু ইমানের পরিবর্তন হয়েছে। কথা কন? মসজিদ পরিবর্তন ঠিকই হচ্ছে, কিন্তু মানুষের মাপকাঠি, ইমানের মাপকাঠি পরিবর্তন হচ্ছে না। এর কারণ হলো আমাদেরকে দুনিয়া ধরে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লৌকাম দয়া, কবরে কান্দায় না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে না। ইবনে সাবাব চুরি করে যখন একটা হাত নাই, মনে আসেনি বাবা তাড়াতাড়ি যেতে হবে, চুরি করে সব কিছু গুছায় রাখবেন। ইবনে সাবাব চুরি করিয়া লয়ে যাবে গো। এমন সময় হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া সালাম ফিরে আস্তে আস্তে চলে আসলেন খাজা কেমন জুনাইদ বাগদাদি। এসে দেখে চোরের সবকিছু চুরি করে দাঁড়ায় আছে, বাঁধতে পারছে না, হাত নাই। এক হাত না থাকার কারণে এক হাত দিয়ে গুছায় দাঁত দেখি রশি বাঁধতে চায়, বাঁধতে পারে না। পিছন থেকে কয়, বাবা দেখেন ওলি আল্লাহদের কি শান, কি মা। ডাক দে, কয় বাবা একটু ধৈর্য ধরো, আমি বেঁধে দিই। কয় তুমি কে? কয় তুমিও যা, আমিও তাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে নাই যে আমি চোর, কিন্তু বলছে বাবা তুমিও যা, আমিও তাই। আল্লাহ কয় আপনি বলে তুমি তো বানতে পারছো না, কাঁপতেছো, মনে হয় ক্ষুধার্ত অবস্থা। বলে হ্যাঁ ক্ষুধার্ত অবস্থা, দাঁড়াও কিন্তু খাবারের ব্যবস্থা করে দি। আল্লাহর জুনাইদ বাগদাদি
খাবারের সন্ধানে চলে গেলেন। চোরে মনে করে নিশ্চিত বাড়ির মালিক, না হলে খাবারের কথা বলবে কেন? আবার বলতেছে তুমিও যা আমিও তাই। চিন্তা করে যেহেতু বলছে চোর হতে পারে আবার মালিক হতে পারে, বড় প্রেশারের মধ্যে আছে। উনি ভিতরে যায় এক গ্লাস দুধ আনিয়া কয় বাবা লাও। সুবহানাল্লাহ বলতেন না আরো জোরে, এই নাও খেয়ে নাও। দুধটা পাইয়া ইবনে সাবাত চোর চিন্তা করে পাইছি মাসরাতো ভাই, পাইছি রে। তবে ডাকতে পারে তুমি যতই আমার দুধ পান করো, শোনো এই মালামাল আমি একাই গুছাইছি, কিন্তু ভাগ দিব না রে তোমারে। কথা হচ্ছে নেই, মালামালের ভাগ কিন্তু দিব না। আল্লাহর জুনায়েদ বাগদাদী কয় বাবা ভাগ লাগবে না, আমি আপনার কাছে থেকে কিছু শিখবো। সুবহানাল্লাহ, আপনার কাছ থেকে কিছু শিখবো, আমার সাথে লয়। সুরে কয় ঠিক আছে, যেহেতু আমার হাত নাই, পাইছি একটা চাচাতো ভাই মামা, তো ভাগ তো দিব না। তবে বলে ভাগ দিব না, সাথে থাকলে থাকতে পারো, ভাগ হবে না। আল্লাহু আকবার বলে, এক চুলো ভাগ দিব না। জুনায়েদ বাগদাদী কয় ভাগ লাগতো না, সাথে রাখো। আল্লাহ, দুইটা বোঝা বানলেন। দুইটা বোঝা বাঁধিয়া চোরের আমার মাথা উঠাই দাও, বড় ভর্তি দেয়। তুমি নাও ছোটটা, চলো আগায় যায়। কয় চলো। চোরের মাথায় ছোট বোঝা, আল্লাহর ওলির মাথায় বড় বোঝার। আমাদের পীর সাহেবদের অবস্থা শুনবেন বাবা, কথাটা এমনি বলতেছি না। বড় বোঝাটা নিয়ে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা দেখে পিছন দিকে তাকায়, দেখি আবার কোন সূরা জিকির করে। সূরা কয় ইবনে সাবাত, তো জিকির বন্ধ কর, মানুষ জেনে যাবে। কই ভাই আমার তো ভালো লাগে না, আপনি আগে আগে আপনার পিছে পিছে জিকির করতে করতে। এবার আল্লাহর ওলি জিকির করে এক মাথায় বড় বোঝা নিয়ে টানতেছেন। ইবনে সাবাত আগে আগে যায়, আল্লাহর ওলি পিছে যায়। কত গালি মন্দ করে, তাড়াতাড়ি আয়, বেলা উঠে গেলে মানুষ ধরে ফেলবে, মায়ের খাবো তাড়াতাড়ি। একবার হাত কাটছে ধরে, এবার পা কাটবে, মেরে ফেলবে, তাড়াতাড়ি আয়। আল্লাহর ওলি কয় ভাই একটু ধৈর্য ধরেন, এত তাড়াতাড়ি করার দরকার নাই। আমি কিলাম তো, কারণ আল্লাহর ওলি দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না। জুনায়েদ বাগদাদীর গায়ের গোছার আমাদের পেশাদের ভুঁড়ি না বসতে পারে, পেটটা দেখলে হয় সারে আরে ভুঁড়ি আর আইরে ফল, ওয়াজ করে আর ফল খায়, আর খায় পেশায় মুড়িদের শোনায়। আরে তোর কিসের পিনে তোর নফসকে কন্ট্রোল করতে পারিস নাই, তুই কেমনে পীর হলি? কারণ দুনিয়া তুই ঠেকাইতে পারলি না। দুনিয়ার মুখাপেক্ষী হইয়া যদি বলিস পীর হয়ে দাবি করিস, আমি কিনা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, করে বলো ঠিক কিনা? আল্লাহর ওলিরা এত সহজ। এখন ভণ্ডামির তো অবস্থা, দেশের অবস্থা, আর আপনাদের আমাদের দিকে ভালা। নদীর উপরে গেলে ঘরে ঘরে ফিরছে। আল্লাহর কসম বিশ্বাস করবেন না, সূরা ফাতিহা জানে না, সে হয়েছে পীর সাহেব। অসংখ্য পীরের বাড়ি মাহফিল করছে, কয় হুজুর পীরে কামেল আল্লামা অমুকুদ্দিন অমুকুদ্দিন। জি এই ভাই ছয়টা কলমা পড়েন। একদিন এক পীর সাহেব ধরে হয়ে যায় জানাজার নামাজ জানা, হুজুর লজ্জা দিয়ে। আমি তুই তো জানাজার নামাজ নিজেই পারিস না, এই মুসল্লিদের কি অবস্থা? কথা বুঝলেন? জীবনে একটা ভিডিও দেখবেন, ভিডিওর ভিতরে বিশাল খুব মজা একটা ভিডিও। আমার একটা ওয়াজের ভিতরে দেখবেন এক পীর সাহেবের দোষী খট করে পীর সাহেবকে কি হয়েছে, আমি যাইয়া দেখছি কিছু শরিয়াতের ঘর খেলাফ কিছু কাজ দেখে মাথা গেছে গরম হয়ে। কাজে মিয়া তোর খেলাফত দিছে কিনা? আমার হুজুর আপনার দাওয়াত নিয়েছি মাহফিলে ওয়াজ করে। দাওয়াত আগে আগে তুই কি কর, জানাজার নিয়ম কর, জানাজার নিয়তটা কর। কথা বুঝলি? মেজাজটা খারাপ হয়ে গেছে, কারণ দেখি যে পীর সাহেবের গাল দেখা বিড়ির গন্ধ। কিসের গন্ধ? আরে বিড়ি বাবারে, যাদের মুখ দিয়ে গাদা মদ ইয়া বা ফেন্সিডিল যারা খাই, এরা তো এমনি জাহান্নামী। ওর কিসের ফি? শয়তানের ফি। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? শয়তানের ফি যারা গাদা মদ বিড়ি খায়। জোরে বলে ঠিক কিনা? বিড়িখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, অসংখ্য অসংখ্য ভণ্ডদের কারখানা বাংলাদেশের মধ্যে গড়ে উঠছে। এগুলোর প্রতিবাদ আমরা করি। হক
হক্কানি ওলি আল্লাহদের পক্ষে আমরা জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? ওলিদেরকে মাথায় রাখি, সেই হক্কানি পীর হওয়া লাগবে। ভণ্ড, প্রতারক, নারীখোর, নিশাখোর এরা শয়তানের পীর, মানুষের কোনো পীর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই খাজা ফরিদপুরি কি কয় শোনেন, একটা কথা বলবো, কথা বলেন, বলবো? আপনাদের বাড়ির কাছে আসতেছি এই জন্য বলতে হয় কিছু। উনি একটা কথা বলতেছিলেন, সেটা হলো যদি কোন পীর যদি বাতাসের উপর দিয়ে হেঁটে যায় নামাজ পড়ে না, কোন পীর যদি পানির উপর দিয়ে ভেসে যায় নামাজ পড়ে না, শরীয়ত মানে না, সেটা ভণ্ড 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 প্রতারক। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? যে এইরকম ভণ্ড দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। তারা বাতাসের উপর দিয়ে হারিয়ে উঠে যাবে, পানির উপর দিয়ে ভেসে যাবে, কিন্তু তারা নামাজ পড়বে না, শরীয়তের বিধান মানবে না। এরা ভণ্ড। এরা কি ভণ্ড? একদম সিনাই দিয়েছে এইভাবে। কথা বলছেন, এইভাবে সিনাই দিয়েছে। অনেকেই কেরামতি ভণ্ডদেরও আছে। কথা কন না কেন? কথা কন না বাবা? ভণ্ডদের কেরামতি আছে না? অনেক ভণ্ডরা কেরামতি দেখায়। এই ভণ্ড প্রতারকের জন্য অল পৃথিবীর মধ্যে হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখদের দুর্নাম হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমিও পীর মুরিদি করি, রাগ করেন না, কিন্তু ভণ্ডদের সাপোর্ট আমিও করি। জোরে বলেন ঠিক কিনা? কামেল পীরকে সাপোর্ট করি, তাদের সম্মান করি, তাজিম করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইবনে সাবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে গালি দিতে লাগলেন। আল্লাহর ওলি হাঁটতে পারে না, চলতে পারে না, বোঝা নিয়া জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইবনে সাবা রাগ করিয়া আল্লাহর ধাক্কা মেরে ফেলে দিল, জমিনের মধ্যে পড়ে যায়, রক্ত ঝরে গা দিয়া প্রতিবাদ করে না রে কেমন পীর, কেমন আল্লাহর মাহবুব বান্দা। জুনায়েদ বাগদাদী বলে, ভাই গায়ে বল নাই উঠতে, ভাই বল নাই, তা চুরি করতে আইসিস কেন? তাই কেন চুরি করতে আছিস? আমার ভাগ নাচ, একটা কানা করে ভাগ দিব না। জুনায়েদ বাগদাদী কয়, বাবা ভাগ দেওয়া লাগবো না, সাথে রাখে, আমি আপনার পৌঁছাই দিতেছি। এরপরে বিশাল একটা ব্রিজ বাদে লম্বা আলোচনা, বড় একটা ব্রিজ উঠতে পারে না, ঢালু জায়গা উঠতে পারে না। জুনায়েদ বাগদাদী জমিনের মধ্যে পড়ে যায়। জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে লাথি মারে। ইবনে সাবা দেশে লাথি মারে, চড় মারে, চড়টা খাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দের, বলে আল্লাহ ঠিকই তো করেছে, আমি কেন তার উপকার করতে পারছি না? ঠিকই তো করেছে, সে আমার মেহমান, সুতরাং তার আমি খেদমত করতে পারছি না। ও আমার আল্লাহ, এই জন্য অপরাধ যদি হয় তুমি ওরে মাফ করে দাও, অপরাধ করে এই ভুলটা তো আমার, কারণ আমার বোঝা টানার তৌফিক দাও নাই, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, আমার মেহমানদারি করতে পারছি না। ইবনে সাবাদের চোখ খুলে গেছে, ডাকলে পায়, তার মানে কি? তার মানে কি? তুমি কি বললা? এবার কয়, ভাই আপনি আর কতদূর যাবেন? কয় এই তো শেষ, রাখো এখানে। এবার রেখে দিয়ে আল্লাহর ওলি ডাকতে বলে, আমি রওনা হয়ে গেলাম, যদি আমার কথাবার্তায় চলতে যদি কষ্ট পান আমাকে মাফ করে দিবেন, আপনি আমার মেহমান ছিলেন, আমি ঠিক মতো আপনার বোঝা বহন করতে পারি নাই, ঠিক মতো এনে দিতে পারি নাই, এর জন্য যদি ভুল হয় আমি ক্ষমা চাই, আমার আল্লাহর দরবারের জন্য আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাকতে বলে, ইবনে সাবা যে বাড়িতে চুরি করতে গেছিল এই বাড়ির মালিক আমি। কেমন দিন আমরা চোরের ধরে ঘুষে, আহারে আপনাদের গোপালগঞ্জের কারে ওই যে এক পাগল মোজাম্মেল নাকি, আহা বাতের জন্য গেছে ওইটালে, আর আমার দেশের যুবকরা তারা পিটায় মেরে ফেলছে, মোবাইল চোর বানায় দিকে। তার আল্লাহর ওলিরা চোর রে ভালো বানাইছে, আর এইরা কত বড় জানোয়ার হয়েছে লেখাপড়া করে, যে একটা মাথা মেন্টাল পাগল মানুষ তারও মেরে ফেলতেছে। যেটা বলেন ঠিক কি? কষ্ট লাগে। আপনাদের গোপালগঞ্জেই তো, গোপালগঞ্জ না কিছু বরগুনাতে মোজাম্মেলের বাড়ি বরগুনা না, বরগুনার পাগল, আহা তারে মারতে খাওয়াইছে আর মারছে, খাওয়াইছে। কেমন নিকৃষ্ট মানুষ! রাসূলের পিঠের উপরে নারী ভুঁড়ি রাখছে, নবীর আদর্শ দেখছেন,
রাসূলুল্লাহর নামাজ দাঁড়াইছে, পিঠের উপরে নারী বুড়ি রাখছে, নবীজি কষ্ট করে সিজদা থেকে উঠে বলছে আপনাদের আনতে কষ্ট হয়নি? আল্লাহু আকবার বলেন। দেখছেন নবীজি কি বলতেছে, তোমাদের আনতে কষ্ট হয়নি? আবার নবীজির বুড়ি কাটা দিছে পথের মধ্যে, রাসূলুল্লাহ বলছে বুড়ি মারে না দেখে পরের দিন বুড়ির খবর গেছে, যায় দেখো অসুস্থ। বলছে মা গো আজকে কাটা যেহেতু নাই, মনে করলাম আজকে বুড়ি মা খোঁজ নিয়ে দেখে বুড়ি মা অসুস্থ। নবীজি মাথায় হাত বুলাই দিচ্ছে, সুবহানাল্লাহ বলো। কি আদর্শ ছিল রাসূলুল্লাহ, আর আমাদের কি আদর্শ? নবীজিকে দিয়ে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। উম্মতি মুহাম্মাদের তো সেই চরিত্র হওয়ার দরকার ছিল, যেটা বলে ঠিক কিনা? আমাদের সেই চরিত্র হওয়ার দরকার ছিল, কথা কর না কেন? সেই চরিত্র আমাদের মধ্যে নেই। এটা বড় কষ্ট লাগে মাঝে মাঝে। ইবনে সাবাত বলে ভাই আপনি আগে বললেন না কেন? আমি তখনই মনে মনে বুঝতে পেরেছি আপনি বাড়ির মালিক। যখন আমার দুধ খাওয়াইলেন, বলে ভাই আপনি আমার বাড়িতে গেছেন, আমি ঠিক মতো মেহমানদারি করতে পারি, আপনার কোনো উপকারে আসতে পারি না, গায়ের মধ্যে বল নাই, আমি মালামালগুলো টেনে নিলাম আপনাকে দিয়ে গেলাম। যদি আবার কোনোদিন যান, আল্লাহ যদি আমার বাসায় রাখে, আপনার ভালো মতো মেহমানদারি করবো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জুনায়েদ বুগদাদি চলে আসলেন, নাম পরিচয় দিলেন না। উনি যে জুনায়েদ বুগদাদি উনার পরিচয় দিলেন না। সুরে বাড়ি যা চিন্তা করে এবার কেমন মালিক, আমার নিজের মালামাল নিজে মাথায় বহন করে এনে দিল, দুধ পান করাইলে, এত মারলাম, লাথি মারলাম, ঘুষি মারলাম, চর মারলাম, প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। পরের দিন উনি রওনা হয়ে গেলেন যে বাড়িতে চুরি করেছিলেন, পাশের বাড়িতে খবর নাই, ভাই এই যে এই বাড়িতে চুরি করেছিলাম, এই বাড়ির মালিক চুরির কথা বলে নাই, বলছে এই বাড়ির মালিকের নাম কি জানেননি? লোকটা ডাকতে বলে ভাই তোমার নাম কি? বলে আমার নাম ইবনে সাবাত। ইবনে সাবাত রে, তুমি তোমার বাড়ি কই? কয় মদিনায়। কোথায়? বগদাদ নগরে। আল্লাহু আকবার বলো। বগদাদ নগরে তোমার বাড়ি হয়, তাহলে তুমি কেমনে বলো এই বাড়িটা চিনো না? এটা হলো বড় মাওলানা সাহেবের বাড়ি, জোরে বলা যাবে না। ইবনে সাবাত ডাকতে বলে বড় মাওলানা সাহেব কে গো? কয় এই পাগল সাহেব, যিনি বগদাদ নগরের একজন কামেল আল্লাহর ওলি, তার নাম হলো আরে মুসলমান জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইবনে সাবাত চিন্তা করে, আরে আমি কি ভুল করেছি? একজন আল্লাহর ওলির পিটাইছি, লাথি পর্যন্ত মারছি। দৌড়ায় গেছে, যায় দেখ আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বইয়া আহা তাসবিহ নিয়া বসে ধ্যান করে আল্লাহর ধারে কাঁদতেছে। আল্লাহ এমনই সময় গেছে, আল্লাহ আমার বাড়ি মেহমান আসছে রাত্রে, কত কষ্ট করেছে সে, ভিক্ষা করেছে, ভিক্ষা করে নাই, আল্লাহ গো চুরি করেছে, প্যাকেট দেয়, খিদে লাগছে, আমি যদি পারতাম তুমি একবারে খাওয়ার ব্যবস্থা করে। কষ্টে পড়ে কাঁদতেছে আমার আল্লাহর। পিছন থেকে এমনি সাবাত যায়, পায়ের মধ্যে পড়ে গেছে, এ আল্লাহর ওলি আমি আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারি না, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি আপনার বাড়ি চুরি করেছি, আমি বুঝতে পারি নাই আমি চুরি করেছি, কারণ বাড়িটা খালি পেয়েছিলাম, বাড়িটার দরজা খোলা ছিল, এই জন্য আমি চুরি করেছি, আমাকে আপনি মাফ করেন। ইবনে সাবাত আল্লাহর ওলি তওবা করায় দিলেন, তওবা করায় দিলেন, কিছু ওজিফা দিলেন, বাবা তুমি ওজিফা করো। ইবনে সাবাত ওজিফা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, বাগদাদ নগরের বিশাল একজন কামেল পীর হয়ে গেল। যেন বলা ছিল সুর যায় আল্লাহর ওলি হয়েছে। আর আমাদের দেশে বালা মানুষ যে বাট পাঠায়, জোরে কোন ঠিক কিনা? নিয়ত করে নিয়ত করে নিয়ত করে পীরের কাছে গেছে। আমি কই পীরের কাছে নামাজ যারা পড়িস না, যারা রোজা রাখিস না, শরীয়তের বিধান মানিস না, তারা আল্লাহর রাস্তায় পীরের কাছে যাবি না। জোরে বলেন ঠিক কিনা? তারা পীরের কাছে যাবি না যদি পরিবর্তন না হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদের জন্য সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান যারা অস্বীকার করবে, শুনে নেন, শুনে নেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান জাহান্নামে যারা কারা, শুনে নেন। এবারে এই সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য, এটা আমাদের আগে জানার দরকার, আগে বোঝার দরকার। এই জাহান্নামীদের অংশ, জাহান্নামীরা শুনে নাও মুসলমান, এই দুনিয়ার অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে, শিরকি গুনাহ করবে। এই দুনিয়ার মধ্যে তারা, দুনিয়ার মধ্যে প্রথম বলেছিলাম সূরা ইখলাস পড়েছিলাম, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যারা এলা ভাববে মুসলমান, আমার আলোচনায় চলে যায় তাড়াতাড়ি একটু আগে আসি, তারপরে যদি সময় পায় মুসলমান শুনে নাও, অধিকাংশ মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যের এলা বানাইবে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইবে, আল্লাহ ব্যতীত অন্য মানুষের পরামর্শ করা কি হয়ে যাবে, তাদের অধীনস্থ হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর প্রতি তাদের মুসলমান, দুনিয়ার মুসলমান আল্লাহর মুখাপেক্ষী না হইয়া দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে। এই মানুষগুলো জাহান্নামে চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, শোনো, আবার এর মধ্যে তিন শ্রেণী মুসলমান, তিন শ্রেণী আলেমদেরকে জাহান্নামে দেয়া হবে। তিন শ্রেণী আলেম ঢুকবে, আগে আলেমদের কথা বলে আসি। এলেম অর্জন করার পরও জাহান্নামে যাবে। তাদের তিন শ্রেণী, নাম্বার ওয়ান, যে ব্যক্তি এলেম অর্জন করেছে দুনিয়া অন্য মানুষকে ঘায়েল করার জন্য, শুধু এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করবে, অন্যরে কি করবে, তারে দুনিয়ার মধ্যে অপমানিত করবে, নিজের এলেমের বহর দেখাইবে না মুসলমান, এই সমস্ত আলেমগুলো জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার আলেম যারা এলেম অর্জন করেছে রে মুসলমান, দুনিয়া কামানোর জন্য, গাড়ি নাড়ি বাড়ি এইগুলো কলামার দুনিয়া কামানোর জন্য যারা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে, এই সমস্ত আলেমরাও জাহান্নামের মধ্যে চলে যাবে। ও মুসলমান, তিন নাম্বার আলেম জাহান্নামে যাবে যারা এই দুনিয়ার মধ্যে যশ খ্যাতি নাম বাড়ানোর জন্য, আমি রুহুল আমিন বড় আলেম, আপনি বড় আলেম, মানুষ বলবে রুহুল আমিনের মতো আলেম আর জগতের মধ্যে নাই। এই গৌরব এই তিন শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছুঁড়ে মারবে জাহান্নামে। এখন বাংলাদেশের দিকে তাকাইলেই দেখা যায় তিন শ্রেণী আলেমে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আগে আমাদের কথাটা বলে নিলাম, কথা বোঝেননি? আপনারা কইবেন হুজুর আপনারা কি দোয়া তুলসীর পাতা? না, আমরা দোয়া তুলসীর পাতা না, এই জন্য আমাদের আগে মারি। কথা বোঝেননি? এই জন্য তিন শ্রেণী আলেম। নাম্বার ওয়ান, এখন আমরা অধিকাংশ এলেম অর্জন করি মানুষকে ঘায়েল করতে হবে। ওই বক্তা কি ওয়াজ করতে যেগুলো ধরে, কথা বুঝেন? এই তিন শ্রেণী আলেম এখন আমাদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্যে, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে এলেম অর্জন করেছি, দুনিয়ার মানুষদেরকে ভুল পথ থেকে ফেরানোর উদ্দেশ্যে যে এলেম অর্জন হবে আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, যে এলেম অর্জন হবে আমার জান্নাতি দুনিয়ার শরীয়তের বিধান মেপে চলার জন্য, যে এলেম অর্জন হবে শরীয়তের বিধান, শরীয়তের মাদার জন্য নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিকে হালালকে হারাম বললে সে কাফের, কাফের, কাফের। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না, এই দুইটা দিক খেয়াল রাখা লাগবে। যেটা বলেন ঠিক কি? কিন্তু আমরা এলেম অর্জন করছি, 500 টাকা দিলেই আমাদের দেশে কাজীরাই বর্তমান দুর্নীতি বেশি করতেছে। কথা বলতে নিবা, আহা, অবৈধরে বৈধ বানাই দিচ্ছে। আলেম ফতুয়া দিয়া এই যে আমার দুনিয়ার মধ্যে এমন ফতুয়া দিতেছে উল্টায় পাল্টায়, সাধারণ মানুষ পড়ছে বিপদের মধ্যে। আমি এক ফতুয়া, আপনি এক ফতুয়া, হুজুর এক ফতুয়া, এই যে সাধারণ মানুষগুলো বিভ্রান্তির মধ্যে আছে। যেটা বলেন ঠিক কি? সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমাকে আল্লাহ 7টা জাহান্নামে ঘুরাইলো, আমি 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জোরে বলো আল্লাহু আকবার। কথা কোন থেকে কই যাব, বড় বড় কথাগুলো এসে যায় মুসলমান। ওই জাহান্নাম তেরে আসবে মুসলমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামে যায় কি দেখলেন, জান্নাতে যায় কি দেখলেন? নবী কয়, আয়েশা রে, আমি জাহান্নামে যাইয়া ওই করুণ কান্না, মানুষের কান্নাগুলো দেখেছি।
আমার উম্মতের কান্না আমি দেখেছি রে আয়েশা। আরে জান্নাতের তো কত নিয়ামত, শুনে নাও শুনে নাও। আমার আল্লাহ বলেন ওয়ালহাবুজুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডাকতে বলে বান্দা শুইনা নাও, ওই জান্নাতি মানুষদের জন্য শুভ সংবাদ জানা দিয়েছে আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে আমি যত ফল দান করেছি ফলের উপরে আমি খোসা লাগা দিছি, বান্দার মঙ্গলের জন্য আমি খোসা লাগা দিছি। আপেল আঙ্গুর বেদানা আম জাম কাঁঠাল লিচু কদবেল পেয়ারা যা বলেন না কেন, ধান বলেন আর চাউল বলেন, প্রত্যেকটার উপরে আমি আল্লাহ খোসা লাগাই দিলাম। খোসা যুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। আল্লাহু আকবার। কথাটা এই জন্য শস্য শ্যামল খাইয়া নাফরমানি কর মাওলা, তারাই তো যাবে জাহান্নামে। এই জন্য আমি এই কথাটা তুলে ধরলাম। আল্লাহ বলে বান্দা ফুলের উপরে আমি খোসা দেই না আর ফলের উপরে আমি খোসা লাগাইলাম। এই জন্য বান্দার মঙ্গলের জন্য ফলের উপরে আমি কাভার লাগা দিলাম, যাতে করে ফলের মধ্যে কেউ বিস্ফোরক না করতে পারে, প্রয়োজন না ঢুকতে পারে। ওই বান্দা ফলটা খাবে, দেহের মধ্যে বল আসবে, আমার গোলামি করবে। ওই দেহের মধ্যে যদি বল না পায় আমার গোলামি করে শান্তি পাবে না। এই জন্য আমি আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিলাম। আর ফুলটা ঘিরানটা এটা যেখানেই ফুটবে ঘ্রাণটা নাকে যায় লাগবে, কারণ এই ফুলের উপরে আমি আল্লাহ কাবার দিই নাই, কাবার দিই নাই। কারণ ফুলের ঘিরান বান্দার নাকে লাগবে, বান্দার মনটা ভালো থাকবে। আমি আল্লাহর গোলামি করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মজার একটা বিষয়, আল্লাহ বান্দারে কত ভালোবাসে, আদর করে। কি আদর করে দেখছেন? যে বান্দা এগুলো খাবে দাবে, ভালো তৃপ্তি পাবে, শান্তি পাবে, ইবাদত করবে, জান্নাতে যাবে। আর বান্দা ফুলের ঘ্রাণটা পাবে, মন ভালো থাকুক, উৎফুল্ল থাকুক, ফুলের একটা সৌন্দর্য ভালো লাগে। যেটা বলেন ঠিক কিনা? এইগুলো যে কত নিয়ামত আল্লাহ দান করেছে, এগুলো বলতে গেলে, এই জান্নাতের বিবরণ দিতে গেলে মজার আর মজা, ওদিক তো আমরা যেতে পারতেছি না, কারণ একটা বিষয় তো শেষ করতে পারি না। আর একটা দিক যাওয়ার সময় পাবো। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম জাহান্নামে গেলেন, ওই জাহান্নামের বিবরণটা আমাকে দেন। নবী বলেন, আয়েশা রে, প্রথম জাহান্নামের মধ্যে আমি গেলাম, যা দেখি অধিকাংশ নারী জাতি জাহান্নাম। কারা কারা? জোরে বলেন কারা? আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন 99% মহিলাই জাহান্নামী, 100-র ভিতরে 90%, প্রায় একমাত্র কয়েক পার্সেন্ট বা তার অধিকাংশ মানুষই জাহান্নামী। আমার মা বোনের অনেক কাছে ওয়াজ কিন্তু জাহান্নামের দিকে যায়, আবার শরীয়ত তরিকাতের দিকেও চলে গেছে। খালি একটা বিষয় না, মাথা হলে এটা ঘুরায় কত দিকে আনতে হয়। কারণ সামাজিকতা একদিকে গেলে চলবে না। মানুষগুলো বসেছে কিছু নেওয়ার জন্য। মারা শুনে নাও, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শোনো। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনাইলেন? আয়েশা রে, আমি দেখলাম ওই নারীরা জাহান্নামের মধ্যে ছটফট করে। আমার নবী বললেন, বলার পর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা জাহান্নামী? আমার নবী বললেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা তারা স্বামীর লানতকারী। জোরে বল আল্লাহু আকবার। এর পৃথিবীর মধ্যে স্বামীর লানতকারী। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লানত কাকে বলে? নবীজি বললেন, লানত হলো যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে গালি দেয়। আমার মা বোনেরা শোন, ভালো করে শুনে নেয়। পরে মা, ও মা শোনো, ও মা শোনো, তোমরা স্বামীর লানত করবা না, স্বামীকে গালি দিবা না, স্বামীকে অভিশাপ দিবা না। যদি জান্নাতে যেতে চাও
যদি জান্নাতে যেতে চাও তাহলে স্বামীকে সন্তুষ্ট করে যাও। আব্বা জান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লানত কি বুঝায় দেয় না? মানে নবী বললেন যে সমস্ত নারীরা তার স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, এই সমস্ত নারীদের সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নারীদের কথা বলে আছে নবীজি বললেন আয়েশা আর একটু পরে যে দেখলাম আর একটা জাহান্নামের মধ্যে, দ্বিতীয় জাহান্নামের মধ্যে যা দেখি রে আয়েশা একদল নারীদের মাথার উপরে আগুনের সব ঠুকায় ঠুকায় কাকমায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাকিকত কি? বলে আয়েশা রে এই সমস্ত নারীরা বেগানা পুরুষের চুল দেখাইছে। যে সমস্ত নারীদের ওয়াজটা আগে করি জাহান্নামে সবাই তো যাবে, নারীও যাবে পুরুষও যাবে, জাহান্নামে জিনও যাবে মানুষও যাবে। বাবা শোনো, দুইটা জাতির বিচার হবে, জিন এবং মানুষের বিচার হবে। বিচার করে জান্নাত জাহান্নামে দিবে। আগে একটু দেখে আসি নবীজি মিরাজে যায় কি কি দেখলো জাহান্নামে। এই মা বোনেরা শুনে রাখ, ভালো করে শুনে রাখ, যে সমস্ত নারীদের চুল বেগানা পুরুষে দেখবে কিয়ামতের ময়দানে এই চুলের মধ্যে তোমরা ইমাম সাহেবের তারপরে জাহান্নামে আমি গেলাম, যা দেখি এক শ্রেণী মহিলার জিহ্বা টানতে মাথাতে পেরাক লাগায় রাখছে। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহর হাকিকত কি? নবী বলেন যে সমস্ত মেয়েদের কথা বেরার বাইরে কিছু ওয়াজ তো লাগবে না, করা যাবে না, বাংলাদেশি ওয়াজ চলবে না। এই ওয়াজ করলে সকালবেলা দিলে যাইতে হবে, এই রিমান্ডে নিয়ে পিটাইবে। কারণ আমার দেশে এখন মহিলাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আইরে মহিলা মানুষ বসে আছে সামনে আর বেটারা আছে পর্দার মধ্যে, করে বলেন ঠিক কিনা? কথা কই না কেন? যে সমস্ত মেয়েদের কথা বেইবেরার বাইরে চলে যাবে এই সমস্ত নারীরা জাহান্নামী জাহান্নামী, তাদের জিহ্বাটা টানবে পিছনে ফেরাক লাগায় রাখবে। এখন দেখি একদল মহিলা লেডিস মহিলা বাইরে হয়েছে, তারা ওয়াজ করা শুরু করেছে। এদের জুতা বিকায় না করে ভন্ডা। এদেশে এত আলেম ওলামা থাকতে আমার দেশে ভন্ডা মহিলারা ওয়াজ করে, মাইক নিয়ে ওয়াজ করে, প্রতিবাদ করার মানুষ নাই। যাদের কথা বেইবেরার বাইরে গেলে তাদের তালাক দেওয়া যায়, তালাক দেওয়া যায়, তালাক দেওয়া যায়। বলো ঠিক কিনা? যে মহিলার কথা বেইবেরার বাইরে চলে যাবে স্বামী যেন তাকে পরিত্যাগ করে। যেন বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ শোনেন নাই? এই ওয়াজ কি করবো? কথা কয় না করে? চলবো না বাদ দিব? এই মিডিয়ার লোক ওয়াজ চলবো না ছেড়ে দিব? আসিস না ছেড়ে দিব? তোরা বরিশালের মানুষ, পর্দাশীলতা মানুষ, বরিশালের মানুষ বেশি পর্দা করে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। আপনারা শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়াজটা শুনে নে, লজ্জাপতির পাতা একটু বাইটে খা মারা। কথা বুঝলি? আমার দিশে যে জায়গায় গেলে জাহান্নামে যাইতে গেলে অনেক কিছু লাগবে, কারণ কি করলে জাহান্নামে যাবে এগুলো বলতে গেলে সময় অনেক 2-4 রাত, আবার সংক্ষেপে একবারে শেষ করে দিয়ে আসবে। কথা বুঝলেন? ধন্যবাদ কমিটিকে যে সুন্দর একটা বিষয়ের পরে এর বিষয়ভিত্তি দেওয়ার দরকার আলোচনার জন্য। ওইটার পরে আবার আরেক বছর আরেকটার পরে আরেকটার পরে আরেকটার পরে আরেকটার পরে বুঝাইতে পারবো। এগুলো বুঝাইতে হবে, কারণ আমাদের জ্ঞান, বললাম যে জ্ঞানের পরিধি অনেক বাড়াইতে হবে। আমার বাবারা ভিতর কেডা 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 ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মা গো আমি তোমার শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালাম। বলছে মা গো দরজা খোলো। বলতে আমার ছেলে কোথায়? বলতেছে বাইরে গেছে। বলছে মা আসেন, ভিতরে আসেন। তা বলছে মা গো আমি চলে যাচ্ছি, আমার ইসমাইল বাড়িতে আসলে বলবা সে যেন অতি ফস করে ঘরের চৌকাটটা বদলায়। এ নারীরা শোন, গোপালগঞ্জের মহিলারা হলো প্রধানমন্ত্রী, কইলে আবার বিপদ আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কইতেন রে বা? সব মহিলারা, আপনারা মহিলা নাকি? কিয়ামতের মধ্যে জবাব দিতে পারবেন না। সম্পূর্ণ হারাম, নারী নেতৃত্ব হারাম। আমার দেশের অনেক পুরুষ ওদের পিছে পিছে লাগছে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা ওদেরকে সমর্থন দেয়। জোরে বলেন ঠিক কিনা? এরে পীরের মতো বড় নতুন বিবি ছেড়ে দিয়ে শহীদ হয়ে গেছে, শহীদের দরজা মিলন করে নতুন বিবির সঙ্গে মিলন করেছে, গোসল করতে পারে নাই হামজালা, জীবন দিয়ে দিচ্ছে রাসূলের প্রেমে। আর তোমরা
এদেশে ওয়াজ করতে গেলে কষ্ট লাগে। আর এখন আপনারা তাকবীর সকালবেলা যখন আমার ধর্মের গোলামিনটা ধরছে, ঠিকই করছে। সকালবেলা ভাবে গোলামিন বাজে কথা বলছে, এই জন্য ধরছে। কথা বোঝেন নাই? এর মরণকে বরণ করে নিচ্ছি। যেদিন দুনিয়া আসছি জানি আমার মৃত্যু হবে, আর যেখানে লেখা আছে ঠিক সেইভাবেই মৃত্যু হবে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমাকে অন্যভাবে মারা, কারণ আমার রব্বুল আলামিন আমার তাকদীরে লিখে দিয়েছে কোথায় খাবো, কোথায় যাব, কোথায় ঘুমাবো, কোথায় কোন হালাতে মৃত্যু হবে, এগুলো লিখে রাখছে কে? হায়াত মউতের মালিক কে? এর খণ্ডন করার অধিকার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে, এই জন্য কথাগুলো বলি, বড় কষ্ট লাগে। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, কথা বোঝেননি? ইসমাইল আলাইহিস সালাম, এই ওয়াজটা কিন্তু 2 ঘন্টা কাটাতে পারবো না, কিন্তু এত করবো না। আমি বলছি আপনাদের বোঝানোর জন্য আসছি, ফাঁকি দেওয়ার জন্য আসিনি। এরপর ইসমাইল আলাইহিস সালাম আসার পর বিবি বলতেছে, তোমার আব্বা এসেছিল। কে আইছিল? আব্বা এসেছিল। তোমার আব্বা? কার আব্বা? তোমার আব্বা। আমার আব্বা এসেছিল। ইসমাইল কান্না শুরু করছে। আর অনেকদিন পর আব্বাজান আসছে, আব্বার প্রেমে কান্ত সন্তান কাঁদতেছে। আমার আব্বাজান কেমন আছে? ভালো। কিছু খাইতে দিছিলে? না, কি খাইতে দিব? বসতে দিছিল না। আব্বা চলে গেছে। তারপর কিছু বইলা গেছে। আব্বাজান যখন চলে গেছে বলছে, ইসমাইলের বিবি, আমি তোমাকে বলে গেলাম তোমার আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে বলবে শুধু ঘরের চৌকাটটা যেন বদলায় ফেলে। আসতে কইবেন না জোরে কইবেন? কি বদলাবে? আর আমাদের আপনার আব্বা যদি বলে যায় তোর বউ তালাক দে, কয়েক দরকার তোমার বাদ দে, রমকসেতুর বাজারে দোকান নেব, তোর তোর মতো বাবা দরকার নাই, দরকার ঢাকা যে গার্মেন্টস চাকরি করবো। জোরে বলেন ঠিক কিনা? বউ ছাড়তে পারতাম না। কথা হইতেন নি? এরে মা যদি ছেড়ে দিতে বলে বউ আর 1 মিনিট রাখিস না, বাবা যদি বউ তালাক দিতে বলে 1 মিনিট রাখিস না, কারণ ওই বউয়ের প্রতি তোর বাবা মা সন্তুষ্ট না। ওই বউ নিয়ে যতদিন থাকবি তোর জীবনে শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? ছেড়ে দে। পৃথিবীতে বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। পৃথিবীতে বউ পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যে এই বাবা মারে কষ্ট দিস না। জোরে বলেন ঠিক কিনা? ছেড়ে দে। মা বোনেরা বল দিকে রেগে গেছে, ওই জন্যই এই বড়া বড়া হুজুরে কি ডাকছে না, বিফাদে আসি। আল্লাহু আকবার বলেন। সকালবেলা দল ইমাম সাহেবের ধরবো, কমিটির লোকে ধরবো, আমি বাদ। কথা হইতেন নি? ইসমাইল কয় বিবিরে তাড়াতাড়ি গুছাও, বিবি যা যা গুছাও। দেখছেন নি কেমন নবী আর নবীর বেড়া কেমন? বিবি কয় কিতা কর? তালাক। সুবহানাল্লাহ কইতেন নি? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বিবি কয় কিতা কর? কয় হ। আর আমরা এটি চোটকাট দেখতাম যে বোন ধরছিল। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আবার একটা বিয়ে করছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটা বিয়ে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুদিন পর বেড়াতে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। কে? আমি তোমার আব্বাজান। আব্বাজান আপনি ভিতরে আসেন। আহা, ইসমাইলের বিবি ডাকতে বলে আব্বাজান তাড়াতাড়ি আসেন, দরজা খুলে দিয়ে সিরা মাদুরি ছিল তাড়াতাড়ি বিছায়া দিয়ে বলে আব্বাজান কোথায় বসতে দিব? আপনি এত কষ্ট করে আসছেন গো আমার আব্বাজান, এই উত্তপ্ত রোদের মধ্যে আসছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। বাবা গো, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, 2টি খোরমা আছে, ইলন খেয়ে নেন, তারপরে কথা বলি। কয় মা রে আমার সন্তান কোথায় গেছে? বলে কাজে গেছে। বলে বাবা রে মা তাড়াতাড়ি একটু ওযু করার ব্যবস্থা করে দাও। ইসমাইলের বিবি দৌড়ে আসলেন, পানি নিয়ে আসলেন, পানি এনে শ্বশুরকে ওযু করে দিলেন, নিচের আসল মুবারক দিয়া শ্বশুরের পা মুবারক মুছায় দিলেন। গায়ের ঘামগুলো মুছায় দিয়ে বলে আব্বাজান আপনি এসেছেন, যদি বলতেন আপনার ছেলেরে পাঠায় দিতাম। আপনি এত কষ্ট করে এসেছে আব্বাজান। এবার বলে মা রে আমি ওযু করে নামাজটা শেষ করে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করে কয় মা রে আমি চলে যাচ্ছি, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে বলবা সেজন্য জীবনেও ঘরের চৌকাটটা না বদলা। এ যুবক, কষ্ট কান্না আসে যে আজকে আমাদের যুবক, অনেক যুবক তোর বইয়ের নির্যাতনে মা রাত্রে ঘুমাইতে পারে না,
তোর বইয়ের নির্যাতনে ওই বাবা ঘুমাইতে পারে না, রাত্রে একটু কাশলেও দোষ। রাত্রে ক্ষুধা লাগে, বুড়া আর বুড়ি, বুড়া মানুষ আর বুড়া মানুষ, বারবার খিদে লাগে। বাবা মায়ের বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাক ধরেছে, বা মাথার চুলগুলো পেকে গেছে। সারা রাত কত কষ্ট করে রে যুবক। তোমার ছেলে কাঁদলে তুমি রাত্রে ঘুমাও না, ছেলে মেয়ের জন্য সারা রাত জেগে থাকো। তোমার কি একবার মনে পড়ে না তোমার বাবা মা এইরকম তোমার লালন পালন করেছে, জীবনেও তারা ঘুমায় নেয়, তোমার জন্য জীবন কাটিয়েছে। আজকে সেই মা বাবা, রাসূল বলছে যখন বুড়া হয়ে যাবে খবরদার তোর মারে বুড়া বলবি না, তোর বাবারে বুড়া বলবি না, বুড়ি বলবি না। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। পৃথিবীর কোন পীর সাহেব জান্নাতে দিতে পারবে না, তবে মা বাবা যদি দোয়া করে রে আমার আল্লাহ দোয়া বিফলে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসমাইল নবী ফিরে আসছে, আয়া বিবিরে কেউ আসলো, স্বামীরে আমার আব্বা জান আসছে না। সুবহানাল্লাহ। কার আব্বা? আমার আব্বা জান এসেছে। ইসমাইল নবী বলতে বিবিরে তোমার আব্বাজান আসলো, তাকে খাইতে দিস, ওকে কি খাবার দিব? দুইটা খুরমা ছিল, দিছে। আব্বাজান খাইছে, এটাই সন্তুষ্ট আব্বাজান। কয় আব্বাজান কেমন? কয় আমার তুমি স্বামীরে, আমার আব্বাজান বুড়া হয়ে গেছে, এই কষ্ট করে আসে, আপনি মাঝে মাঝে খবর নেবেন, তার খবরটা নেবেন, তার দেখাশোনা করেন। আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে দুইটা পায়ে হাতে ধরে বলি আমার আব্বাজানের কষ্ট দিবেন। বলতেছে বিবিরে তোমার আব্বাজানকে যাইতে দিলে কেন? ঠেকায় রাখবা না? বলছে আমার আব্বা সেই মানুষ না, যে মানুষটাকে আল্লাহ এমন একটা দায়িত্ব দিছে, বসার জন্য আসে নাই দুনিয়ায়, আসছে ইসলামের দাওয়াত দিতে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আব্বা জান ব্যস্ত হয়ে গেছেন, শহরের দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল নবী বলে কি বলতে চাও? বলে হ্যাঁ উনি আমার আব্বা শ্বশুর আব্বা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইসমাইল নবী বুকের সাথে টান দিয়েছেন, বুকের সাথে টান দেখো বিবি তুমি কি বললা? কয় যাবার সময় আমার আব্বা কিছু বলছে বইলা গেছে। এই কথাটা আমি বুঝতে পারি না, কি কথা? কয় বিবিরে ও ইসমাইলের বিবি শোনো, আমার ইসমাইলকে বলবা সেজন্য জীবনও ঘরের চৌকাটটা নামো। ইসমাইল নবী বুকের ভিতরে টানতে বিবিরে কয় বিবিরে আজ থেকে আমার জন্য তোকে আমার আব্বা বৈধ জায়েজ করে দিয়েছে, তো জীবন বড় ধন্য যে আমার আব্বা তোরে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যুবক রে, আজ সেই বাবা মা আপনারা শুনছেন বরগুনার জমিনে, বগুড়ার জমিনে মাকে মেরে কেটে এরপরে ফ্রিজে ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। মাকে হত্যা করে প্রেমিকার জন্য, প্রেমিকারে মিষ্টি বাজারে নেবে, প্রেমিকারে পার্কে নিয়ে যাবে ঘুরাতে, মার কাজটা কাছাইছে, মা টাকা দেয়নি। রাত্রেবেলা মাকে দৈরাত উড়াল দিয়ে হত্যা করে সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সকালবেলা সংবাদ সম্মেলন করছে। এর নেটে গেছে আমার আব্বা মারে পাইতেছে না খুঁজে। এরপরে 2 দিন পরে না 3 দিন পরে পুলিশ এসে ঘর তল্লাশি করে দেখে ডিপ ফ্রিজের মধ্যে মাকে। এরপর রিমান্ডে এসে বলছে, নেওয়ার পর বলছে আমি আমার লেডিসের জন্য, প্রেমিকের জন্য, কারণ টাকার জন্য আমি ওকে নিয়ে পার্কে যেতে পারি নাই, এই জন্য মাকে ছিল তার বিদায় করেছে। জান্নাত এত সহজ, জান্নাত এত সহজ। আপনারা জানেন ওই চট্টগ্রামের জমিনে বাবাকে কত বছর পরে 9 বছর হারিয়ে গেছিল, 9 বছর পরে তারা ফিরে পাইছে। তারপর সেই বাবাকে কেটে 5 টুকরা করছে। কয় টুকরা? 5 টুকরা করে বাপেরে রাত্রেবেলা বলছে বাবারে লিখে দিতে, বাপের জমি লেখা টিপ সইতে লিখে নিছে। লেখা নিয়ে বাবা জমিরা কি করছেন, একটা বাদে বাপ মরে গেলে না গেলে জমি পাচ্ছে না, রাতের অন্ধকারে মাইরা তারে বাস্তায় ধরে নিয়ে নদীর সাগরের পানির মধ্যে ফেলে দিয়ে সাইসির তলায় পলায় রাখছে। যখন ওই যে একটা মানুষ কথা বলছে না যে আমার আবেগে করছে বিবেকে করে নাই, না কি যেন বলছেন একটা কথা, একটা মহিলা করছে, তার শ্বশুরের মরা দেহ কেন তুমি গিলা কেন? আমি তো জানি না, আমার স্বামী বাস্তবে আমার বলছে ধরো বাতি ধরো, মোবাইলের লাইট জ্বালায় 5 গেছি। তারপরে দেখলাম বাস্তার ভিতর থেকে টুকরো টুকরো এক যা ফেলতে, কি ফেলে দেখছো? দেখছি আমার শ্বশুরের লাশ, এইগুলো কেটে ফেলতে। তুমি কিছু বললে না? আমার তখন আবেগ কাজ করছে, বিবেকে কাজ করে। কথা বুঝলেন না? দেখছেন কত বড় মানুষ নিষ্ঠুর হয়ে যেতে পারে, বাবাকে টুকরো করে কেটে তাকে সাগর নদীতে ফেলে দিতে পারে। আমার বাবারা এরা কি জান্নাতি না জাহান্নামী? আমি কিন্তু ওয়াজ কিন্তু জাহান্নামের দিকে গেছি, বোঝেননি? কোন দিকে গেছি? লাইন কিন্তু আমার ওদিকে। এরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? যুবক শুনে না, রাহমাতুল নবী বলে আয়েশা রে, আরেকটা জাহান্নামের মধ্যে আমি গেলাম,
দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, আর নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। নবীজি বলা পর আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর হাকিকত কি? বলে, আয়েশা রে, এই সমস্ত নারীরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, আর অন্য বেগানা পুরুষেরা ওরা এটা দেখার জন্য উত্তেজিত হয়ে যেত, তাদের পাশ পাশ গুরু গুরু করতো। ওই নারীরা তারা সাজুগুজু করিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, বাজার ঘাট করতো, ছেলেদেরকে আকর্ষণ করতো। যে সমস্ত ছেলেরা ওদের জন্য পাগল ছিল, এই জন্য যে সমস্ত ছেলেরা ওই নারী লুবি, সেই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা ছেলেদেরকে আকর্ষণ করার জন্য রাস্তায় বাইর হয়েছিল, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, ওই মেয়েটা তো তোর বোন হতে পারতো, ওই মেয়েটা তো তোর মা হতে পারতো, ওই মেয়েটা তো তোর বিবি হতে পারতো। আজকে চিন্তা করছো কার মেয়ে বা কার চাচি কার বোন, কিন্তু এমন একটা দিন আসবে তোর মেয়ের উপর সর্বনাশ করবে তোর বাবা। ও মুসলমান, আজকে তুমি পরের মেয়ের সর্বনাশ করো, মনে করছো এটা পরের মেয়ে। শুনে রাখো, শুনে রাখো, এর প্রতিদান তোমার কম দেওয়া হবে। তোমারও কন্যা সন্তান হলে আমার ছেলে তোমার মেয়ের পাশে লাগবে। ধরে বলেন ঠিক কিনা? মনে করছো বাঁচবা, মনে করছে বাঁচবা, সম্ভব না। যেটা বলেন ঠিক কিনা? আর একটু একদল ওই জাহান্নামীদের মধ্যে অধিকাংশ আমার নবী ছেড়ে বলতে, আয়েশা, একদল জাহান্নামীদের দেখলাম বিশাল বড় পেট, বিশাল বড় পেট, আর আগুনের গুল্লা ধরে ধরে খাইতেছে। আগুনের গুল্লা গুলো ধরে ধরে খাইতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবীজি বলে, এরা হল ওই নারী ওই পুরুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এ সুদ কর আসিস নি কেউ? কথা কয়, সুদ কর কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, সুদ করো জান্নাতি না জাহান্নামী? ঘুষ করো জান্নাতি না জাহান্নামী? তবে আমার মাপে এখন বাংলাদেশের ৯৯% শিক্ষিত সমাজ হচ্ছে ঘুষখোর। কথা কয়। আজকে পুলিশ প্রশাসন বলেন, ওরাও রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, অফিস আদালতে যাবেন ওরাও ঘুষ খায়, বিদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া ওরাও দেশে আসে ঘুষ খায়, বিদেশ থেকে লেখাপড়া করে ডাক্তার হয়েছে, ঘুষ ছাড়া অপারেশন করে না, বড় বড় চেয়ার ধরে আছে ঘুষ ছাড়া সই করে না, বড় বড় চেয়ার ধরে আছে তারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না। আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশে কৃষকেরা ঘুষ খায় না, আমার দেশের শিক্ষিত পার্সেন্ট মানুষেরা বেশি ঘুষ খায়। জোরে বলেন। আমি কি মিছা কইছি রে? চেয়ার ধরে আছে, আমার বিবেক শোনায়, আমার জ্ঞান বলে বাংলাদেশে এখন ৯৯% শিক্ষিত সমাজ হলো ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো আছে। এই সরকার এত টাকা দেয়, এই দুর্নীতিবাজ, এই চোরের দলে না, চাটুকার দলে না, ৮০,০০০ ৫০,০০০ টাকা বেতন পাওয়া পরও ঘুষ ছাড়া তাদের চলে না। এ হারামখোর, এই দুনিয়াতে হারাম খাবি, তোরা জাহান্নামের হায়াতি খাতের পানি খাবি। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ওদিন মানুষগুলো তৃষ্ণায় কাতর হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ওই মানুষগুলো কি করবে জানেন? ওই মানুষগুলো পানির জন্য ছটফট করবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, ওই মানুষগুলো চিৎকার মারবে, মহিলাদের হায়ানি পাতের পানিগুলো দিবে, এগুলো তারা ভক্ষণ করবে, পাছা দিয়ে নারী বুড়ি বাইর হয়ে যাবে। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন? এই কথা বলবি না, আমার ফোন দিবি না, কেউ রাত জেমিতে যায় যাক। যেটা বলেন ঠিক কিনা? দরকারি মাহফিল আগামী দেবাদ। যেটা কোন ঠিক কিনা? এই পাগলগুলো বসেছে, এই পাগলগুলো আর পাবো কি পাবো না জানি না। এই পাগলগুলো যদি আল্লাহ তাদের হেদায়েত দান করে, কার তবে আল্লামা আকুদি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, এই বান্দাগুলো যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না, আরো
আপনারা আজকে কোন পাগলটা বসে আছে? আমার যুবকগুলো দেখে মজা লাগতেছে। আজকে আমি হলো এমনি হলে বাস্তববাদী আলোচনা করি, যুবকদের নিয়ে আলোচনা করি আমি বেশি, কারণ আমি বাস্তবকে বাঁচানো, দেশকে বাঁচা, জাতিকে বাঁচানোর চিন্তা আমার ভিতরে দ্বারা। যত ওয়াজ দেখবেন সবই দিয়া, কারণ আমার কান্নার ওয়াজ ছাড়া আমার মজা লাগে না, শান্তি লাগে না। নবীর প্রেম, ইশকে রাসূলের আমলের ওয়াজ ছাড়া আমি আলোচনা করি না। আমার জীবনের রাজনীতি আলোচনা, ওই প্রেক্ষাপট, এগুলো নিয়ে আমার দেখার সময় নেই। তবে হক কথাগুলো বলে যায়, এটা চিরন্তর সত্য, তিতা লাগবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, নবীজি ওই 7টা জাহান্নামের বিবরণ দিতে লাগছিলেন, আর আম্মাজান কাঁদতেছিল যে আমি জাহান্নামে এইগুলো দেখে আসলাম, এই জাহান্নামে এই অবস্থা। জাহান্নামের গেটে থাকবেন জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। কি গাছ? জোরে বলেন, গাছটার নাম কি? এই গাছটার কাঁটা হলো বেলের কাঁটার মতো, এটা ধরে মানুষ খা গাছ, নাম শুনছেন না? জাহান্নামে গেটে থাকবে এই গাছ। আবার জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সেই গাছটার নাম জানেন? সিদরাতুল মুনতাহা। এ মুসলমান, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনাদেরকে মরার পরে বড়োর পাতা দেয়, আপনাকে হাকিকত জানার দরকার না? ইমাম সাহেবের জিজ্ঞাসা, ইমাম সাহেব আপনি যে বড়োর পাতা দেন, বেলের পাতা দেন, এর হাকিকতটা কি? ইমাম সাহেব করবো ওই আর কি, ইত্যাদি ইত্যাদি। শোনেন বাবা, নবী যখন মিরাজ করলেন, এই তথ্যগুলো আমাদের জানার দরকার। মিরাজ করার পর নবীজিকে নিয়ে রাখলেন ওই গাছতলা, বড়ই গাছতলা, আর জান্নাতুল মাওয়ার তার গেটের সামনে গাছটা লাগানো। নবীজি উপর তাকায় দেখে ভালো বড়ই ধরে রয়েছে। নবীজি বলেন, জিবরিল এটা কি গাছ? কয় নবী এটা সিদরাতুল মুনতাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলেন, হুজুর যারাই জান্নাতুল মাওয়ার মধ্যে যাবে তাদেরকে এই ফল খাওয়ানো হবে। এই গাছে কোনো কাঁটা নাই, এই গাছ কাঁটাযুক্ত গাছ। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকের বাড়ি একটা করে বড়ই গাছ লাগাবে। সুবহানাল্লাহ বলেন না? বড়ই গাছ দেয়, এই গাছ ভালোবাসেন, বড়ই গাছ ভালোবাসেন, কারণ জান্নাতের মধ্যে বড়ই গাছ আছে। কি গাছ আছে? আবার অনেক অনেক তাফসীরকাররা বলছে এটা বড় একটা নহর, কেউ বলছে বিশাল একটা নহর। এই সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ, শাব্দিক অর্থ দিয়ে বলছি এটা নহর বোঝাইছে, কিন্তু এটা শাব্দিক পারিভাষিক সব অর্থ দিয়া আমার নবীজিকে নিয়ে রাখছে বড়ই গাছতলা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আয়া বলছে, এইবার মরার পরে বড়ই গাছে কিছু আশা করে কিছু বড়ের কথা দেয় মরানোর পরে। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।